কত বড় ওলি আপনার কথা লিখুন কেমন, আরে मैंने कह दिया तो बैटरी चार्ज हो गया। তোরা এই গো সখী গণ তোরা এই গো সখী গণ বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা এই গো সখী গণ তোরা এই গো সখী গণ বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা এই গো সখী। প্রেম বাজারে প্রেমের পোশার খুলছে মহাজন হাই গো খুলছে মহাজন কত হীরালাল পরশমণি হীরালাল পরশমণি রতন কাঞ্চন তোরা এই গো সখী গণ তোরা এই গো সখী গণ বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা এই গো সখী। শাশুড়ি ননদি জাল তারা তিন জন হাই গো তারা তিন জন তাহাতে চিনিয়ালো তাহাতে চিনিয়ালো হায়ারি বহসন তোরা এই গো সখী গণ তোরা এই গো সখী গণ বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা এই গো সখী গণ তোরা এই গো সখী গণ বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা এই গো সখী। দিনে দিনে মইল বাটি ওই লাখের যৌবন হয় গো ওই লাখের যৌবন ভাঙলে বাজার মিলবে না আর ভাঙলে বাজার মিলবে না আর সাধনা ধন তোরা এই গো সখী গণ তোরা এই গো সখী গণ বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা এই গো সখী গণ তোরা এই গো সখী গণ বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা এই গো সখী। বানো বলে কপট খুলে দেখো সখী গণ ঘাইরে দেখো সখী গণ লাম কামে গেলে পাবে লাম কামে গেলে পাবে বন্ধুর দর্শন তোরা এই গো সখী গণ তোরা এই গো সখী গণ বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা এই গো সখী গণ তোরা এই গো সখী গণ বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা এই গো সখী। ভানো বলে খালস দিলে যে হইবে সুজন খাই গো যে হইবে সুজন মরণ কালে আল্লাহর নাম মরণ কালে আল্লাহর নাম হইবে
শহরণ তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গণ বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গণ বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা আই গো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. দরুদ শরীফ পড়ছেন সবাই? এই যে মাহফিল আমরা কেন করি? নিজের পয়সা দিয়া বক্তারে খাওয়াইয়া মৌলানা সাহেবের পয়সা দিয়ে দেই, বাপের কিচ্ছাও কয় না, মার কিচ্ছাও কয় না, খালি নবীর কিচ্ছা কয়, ঠিক না? কতক্ষণ আল্লাহর জিকির করে, কেউর মার কার কথাও কয় না, খালি নবী অলির কথা কয়, ঠিক না বেঠে? কেন এই বৎসর একটা মাহফিল কেন করেন? এই মাহফিল টাকা পয়সা আমরার সম্মান আল্লাহ এবং আল্লাহর রসুলের কারণ। নবী খুশি হইলে গুনাহগারের কোনো চিন্তা নাই। কে খুশি হইলে? নবী খুশি হইলে। আরো জোরে, কে খুশি হইলে? নবী। আপনি খান সুদ, বাপেও খাইছে সুদ, আপনার জাগাও সুদের, জামাও সুদের, টুপিও সুদের, হজের টিকিটও কিনছেন সুদের টাকা দিয়া, এহরামের কাপড়ও কিনছেন সুদের টাকা দিয়া। আপনি মক্কা শরীফ গেলে হজ হবে না? হবে না, হবে। সিস্টেমেটিক হজ হবে, স্ট্রাকচারাল হজটা হবে। ওই যে মুজদালিফায় যাবেন, ইয়াং ম্যাং করতেছেন, সব হবে। কিরকম হবে? যেমন একটা মূর্তিও মানুষের আকৃতিতে মূর্তি আছে না, আন্দারে দেখলে তো মনে করবেন আল্লাহ এটা কেটা রয়েছে, কথা কয় না? ঠিক। আওয়াজ করলে আলো দিলে না বুঝবেন এটা কিটা।
এর আগে তো দেখবেন এটা মানুষটি ঘরে রয়েছে, কিন্তু তারা যদি সারাদিনও কিলান একটা কথা কইব না, এর সামনে যদি আপনার ক্ষেত কাটে আপনার ফুতেরে মারেন আপনার মুড়াই আওয়াজ করব। ওই মূর্তির যেমন কোনো দাম নাই, এর যেমন কোনো পাওয়ার নাই, এর ফাইল্লা যেমন কোনো লাভ নাই, এই নমাজ রোজায় দুইটি হার লাভ হইতো না। নমাজ হইব কিন্তু ওই নমাজের ভিতরে ওই মূর্তির ভিতরে আত্মা নাই, তোমার নমাজের ভিতরে আল্লাহর রহমত নেই। এখন আপনি যদি এরকম মূর্তি 500 খাড়া করে রাখেন আর একটা মানুষ আপনার খুবইতো আইয়ে, এই 500 মূর্তি দিয়ে কোনো লাভ হইব নি। এই মাটি বানাইলেন, কামার কুমারের পয়সা দিলেন, সব লস। কথা কয় না। আমি এই জন্য বলতেছি আমরা নামাজ রোজা তো ঠিক আছে, রুকু সেজদা ঠিক আছে না নি, এই জন্য এটা হইব। কিন্তু সুদ, ঘুষ, বাটপারি, জুলুমের কারণে আপনার ওই মাল খাইয়া আপনার এটার ভিতরে আত্মা আসবে না। কি আসবে না? এখন ধরুন আপনার সবই তো সুদের, আপনার তো মনে চাইছে আল্লাহর কাছে মাফ চাইতেন, তওবা করতেন, আল্লাহ কইছে তোর তওবা কবুল করতাম না, কারণ তুই তওবা যেটা খাইয়া কবুল করতে কস এটাও সুদের টেহা, নাইলে ঘুষের টেহা। কথা কয় না, নয়তো আরেক বেড়ার ক্ষেতের পয়সা। এরকম আছে না মানুষের? যখন আপনার কোথাও কোনো আশা নাই, আসমানের নিচে জমিনের উপরে যখন কোথাও আপনার তওবা কবুলের আশা নাই, আল্লাহ কত আশা একখান আছে, নবীর কাছে যাইবি। কার কাছে? নবীর কাছে। আরো জোরে কোন? নবীর কাছে। নবীর কাছে। শুধু নবী, না মসজিদে হারাম, না মসজিদে নববী, না মসজিদে আকসা। 3 মসজিদে সারা দুনিয়ার আর কোনো মসজিদে কোনো বেশ কম নাই। মৈরাকের মসজিদে যেই সওয়াব, কসোয়ার মসজিদে সেই সওয়াব। আপনার মরিয়াকের জামে মসজিদে যেই সওয়াব, হবিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদেও সমান সওয়াব। শুধু 3 মসজিদ, মসজিদে আকসা মানে বাইতুল মুকাদ্দাস, মসজিদে হারাম এবং মসজিদে নববী, এই 3 মসজিদে সওয়াব বেশি। সওয়াব কি? আপনি মুরিয়াকের মসজিদে নামাজ পড়লে যদি 1 রাকাতের সওয়াব পান, কাবা শরীফের মসজিদে হারামে পড়লে আপনি সওয়াব পাবেন 1 লক্ষ গুণ বেশি। আপনি যদি আপনার বাড়িতে কামতন দেখছি, আপনি যদি আপনার বাড়িতে একটা রোজা রাখেন আর মসজিদে হারামে একটা রোজা রাখেন, 1 লক্ষ গুণ বেশি পাবেন। মসজিদে নববী শরীফে যদি আপনি 1 ওয়াক্ত নামাজ পড়বেন, কেউ বলেন 5000, কিন্তু জমহুরের মত হইল 50,000। মসজিদে নববীতে কত হাজার? আরো জোরে কয় না? 50,000। আপনার এই মুরিয়াকের মসজিদের নামাজে 1000 একটা পাইলে মদিনার মসজিদের নববীতে পড়লে 50,000। বাইতুল মুকাদ্দাসে কেউ বলে 5,000, কেউ বলে 500। 5,000টাই জমহুরের মত। এই দেশে নামাজ পড়া যদি একক্তে যা পাইবেন, ওইখানে 5,000 গুণ বেশি পাইবেন। এছাড়া দুনিয়ার আর কোনো মসজিদে সওয়াবের কম বেশি, কারণ নবীজি বলেন লা তাসুদ্দুর রিহালু ইল্লা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া তো সফর কইরো না, কারণ এতে সফর করে কোনো লাভ নাই, ভ্রমণ করে কোনো লাভ, কারণ মুসলমান ভ্রমণ করবে মসজিদে তো সওয়াবের জন্য। সুতরাং মসজিদে মুসল্লি ভাবতে পারে বাইতুল মুকাররমে মানুষ হয়, সওয়াব বেশি হইব। ভাবতে পারে যে আমি নাসিরনগরের মসজিদে গেলে সওয়াব বেশি হইব। নাসিরনগরের মসজিদে সওয়াবের জন্য যায় না, যায় তাদের মুর্শিদের সাথে সাক্ষাৎ, এটা আরেক দরজা। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু ওখানে সওয়াবের কোনো বেশ কম নাই। মসজিদ সব সমান, 3 মসজিদ ছাড়া। নবী বলেন তোমরা সফর করবা না 3 মসজিদ ছাড়া। আমরা দেশের একদল মৌলবী ভাই সাহেব এই হাদিস রে কইতেছে তোমরা মাজারও যাইবা না নিয়ত করিয়া। কথা কয় না, মাজারও যাওন যাইতো না নিয়ত করিয়া। বললাম যেটা হাদিস কই নবী ফুষ্ট বলছে মসজিদ, আর আপনি মাজার। মসজিদ আর কবর কি এক জিনিস নেই? আরো জোরে এখন না। তাফসীরে কবিরের মধ্যে এখানে হাদিস নকল করছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি।
যখন কোনো মুমিন মুসলমান সঠিক পথে থাইকা ইন্তেকাল করে, সেটা রহমতের ফেরেশতাদের মাজার হয়ে যায় তার কবরটা। সোজা মাজারই বলছেন। কি বলছে? নেককার মানুষের কবরটা কি হয়? মাজার মানে হলে জিয়ারতের স্থান আর কি, ফেরেশতাদের জিয়ারতের জায়গা হয়ে যায়। মানুষ না গেলেও ওই আল্লাহওয়ালা মানুষের কবরটা ফেরেশতারা হরদম জিয়ারত করতে থাকে। আর দুনিয়ার সবচেয়ে বড় মাজার হইল নবীজির রওজা। নবীজির রওজা শরীফ কি দুনিয়ার সবচেয়ে বড় মাজার? কারণ এত জিয়ারত দুনিয়ার আর কোথাও, কারণ আল্লাহ নবী বলেন 70,000 ফেরেশতা ফজরের সময় নাজিল হয়, সারা দিন আমার উপর সালাতু সালাম পড়ে, সন্ধ্যার সময় বিদায় নেয়, আবার 70,000 আসে। 24 ঘন্টায় প্রতিদিনে আমার দরবারে জিয়ারত করতে 1,40,000 ফেরেশতা আসে। যেই ফেরেশতা জীবনে একবার আমি নবীর রওজায় দাঁড়াইয়া সালাম দিছে, কিয়ামতের আগে সে আর সিরিয়াল পাবে না। আর আসতে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি নবীর জিয়ারতের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? অথচ ইবনু তাইমিয়া বলতেছে নিয়ত কইরা মদিনা যাওয়া শিরিক। আর আল্লাহ কয় তোমার যদি গুনাহ আল্লাহর ঘরে মাফ না হয়, তোমার গুনাহ যদি মসজিদে নববীতে গেলেও মাফ না হয়, তোমার গুনাহ যদি জান্নাত রওজাতুম মির রিয়াজুল জান্নাতে গেলেও মাফ না হয়, তোমার গুনাহ যদি মা বাবার সেবা করলেও মাফ না হয়, তোমার গুনাহ যদি কোনো অলি আল্লাহর দোয়াতেও মাফ না হয়, তোমার গুনাহ যদি দুনিয়ার বুকে কোথাও মাফ না হয়, অনবী ওই পাপীকে আপনি একটু বলে দিন সে যেন আপনার কাছে যায়। সুবহানাল্লাহ। না মসজিদে হারামে, না হাজরে আসওয়াদে, না খানায় কাবায়, না মসজিদে নববীতে, না রিয়াজুল জান্নায়, না পৃথিবীর কোনো জায়গায়, একমাত্র আপনার কাছে। সুবহানাল্লাহ। এবার শুনুন আল্লাহর ভাষায়, বিসমিল্লাহির রহমানির রহিম। ولو أنكم إذ ظلموا أنفسكم جاءوك। ও নবী, আপনার উম্মত ওই যে জালিমগুলো আছে যারা গুনাহ করে একেবারে আমার দরবার থেকে নিরাশ হয়ে গেছে, আমি তাদেরকে পাত্তা দিব না, আমি আল্লাহ তাদের তওবার জন্য কোনো দরজায় রাখবো না। ওই পাপী যদি যা উ কা সবটি আইব আপনার কাছে। কার কাছে? আরো জোরে কোন কার কাছে? নবী কই আসেনি? দুনিয়াত না মাজারে আছে? কথা কয় না। যেখানে নবী আছেন এটা মাজার না নি? নবী এখন কবরে আছেন না, তাই বলে কি নবী আসতে পারেন না? ক্ষমতা দিছেন কে? আল্লাহ। আজরাইল তো জমিনও আছে, আমরা মাহফিল আজরাইল আছে না নাই? গড়ও আছে না নাই? বাজারও মনে নাই? আমেরিকা নাই? আজরাইল যদি থাকতে পারে, নবী থাকলে শিরিক হইব কেন? শিরিক এটা বুঝাই দিতেইব। ওলামায়ে দেওবন্দের সাথে এটার কোনো বিরোধই নেই, এরা না বুঝা কো শিরিক। কি বুঝা কয়? না বুঝা। এরা মনে করছে আল্লাহ যেখানে নবী এখানে। আরে মগা, আল্লাহ যেখানে নবী এখানে করলে তুই ইমান থাকবো দূরের কথা, কাফির হয়ে যাবো। এটা শিরিক হইব না, এটা কি হইব? শিরিক হইতো না। আল্লাহ যেখানে এখানে নবী না থাকলেও শতান তাই হই। কথা কয় না। আপনি যেখানে যাবেন দুনিয়ার শতান নাই, জায়গা আছে নি? কথা কয় না। লন জায়গা সবই আমেরিকা, শতান নাই? ল জায়গা নদীত কেউ না থাকলে তুই থাকলে আমি আসি। কথা কয় না কে? যেখানে মানুষ আছে শয়তান এখানে ওই টাট্টিত গেলেও টাট্টিত যা। কথা কয় না। ওই টাট্টিত আল্লাহ আছে, আছে না নাই? টাট্টিত আল্লাহ আছে না নাই? মন্দির আল্লাহ আছে না নাই? শয়তান আছে না নাই? আজরাইল আছে না নাই? নবী আছে নাই? নবী নবী নাই। নবী কোথায়? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী ঈমানদারের জানের চাইতে আরো কাছে। সুবহানাল্লাহ। নবী ঈমানদারের জানের চাইতে আরো কাছে। কে কইছে? আরো জোরে। আল্লাহ। উলামায়ে দেওবন্দের যিনি মুহতারাম বানিয়ে দেওবন্দ কাসেম নানুতুবি সাহেব, ওনার একটা কিতাব আছে তাহজিরুন নাস। এই তাহজিরুন নাসের মধ্যে উনি লেখছেন আওলা বমানা আকরব।
নবী মোমেনের জানের চাইতে আওলা। এই আওলা আরবি শব্দের অর্থ আরেকটা হচ্ছে আকরাব, মানে নিকটে। চিল্লা এখন সুবহানাল্লাহ। তাইলে এই জন্য বলছে ওলামায়ে দেওবন্দ যে আমরা যে হাজির নাজির নবীকে বলি এটা শিরক কয় না বুঝা, কথা কয় না। নয়তো খাইছে রিয়াল হারাইছে কিয়াল, কথা কয় না। কিছু আছে খাইছে কি রিয়াল হারাইছে খেয়াল। কারণ এই ওয়াহাবিজমের প্রচার হইল সৌদি আরব থেকে, লামজহাবি, কথা কন ঠিক না বেঠে। তরিকতপন্থীরা এই জিনিস খাওয়াইছে কে? এই তরিকতপন্থীরা যারা এই রিয়াল খাইছে খেয়াল নাই, গেছে গা সুদূর বুদুরিয়া, এখন উল্টা ফুল্টা আলাপ করে। তো নবী উম্মতের প্রেমিকের ইমানদারের সুবহানাল্লাহ কইতেন না? কার? ইমানদারের। আরো জোরে ইমানদারের। ইমানদার কারে কয়? নবী এটার ব্যাখ্যা দিছেন। কোরআন খালি আল্লাহ কইছে ইমান আনো আর বালা কাম করো। ইমান কুন্ডা বালা কাম কুন্ডা কইটা আমি নবী কই দিম। সুবহানাল্লাহ। নবী কই ইমান কি? নবী কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী তো আছে, মুসলিমও আছে। কিতাবে দেশে কি থাকলে আমার সামনে আনবেন, যে বলে আনবেন এসব পড়াই দিন। নবী কয় তোমাদের একজনও ইমানদার হতে পারবে না। কি হতে পারবে না? একজনও ইমানদার হইতে পারবে না যতক্ষণ না আমি নবী হই হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তার কাছে প্রিয়। যতক্ষণ না আমি নবী তোমার উম্মতের কাছে প্রিয় না হই তার মা বাপ থেকে, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার সন্তান থেকে, ওয়ান নাসি আজমাইন, মা বাপ দাদা দাদি নানা নানি নেতা কেতা 14 গোষ্ঠী মানব থেকে যতক্ষণ আমি নবী তার কাছে বেশি প্রিয় না হই একজনও ইমানদার হতে পারবে না। এখন বুকে হাত দিয়া দেখেন কয়জন ইমানদার এখানে বসেন। নবীর মাহফিল শীতের চুটে কেউ নাই, আর সকিনার মার ফেট অসুখ হইলে উস নাই। রাত্র 4টা বাজলেও গাড়ি যে কুত্তি খাইব দেখাইতেছে না, কত কুত্তা বিলে আছি তা ছায়া লাভ নাই, আমার সকিনা মরে জায়গা, কথা কয় না। আর নবীর মাহফিল আসতে গেলে মাগো এত শীত, এবার উত্তরে বাতাসে ঠান্ডা মান্ডা লাগে, মাগো মা সর্বনাশ। আমার নবীরে যে ভালোবাসে সে বেনামাজি হইতে পারে না। নবীরে যে ভালোবাসে সে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। কারণ আমার নবী বলেন উম্মত আমি নবী পরিষ্কার রায় দিয়া গেলাম, যারা সুদ খায় ঘুষ খায় এরা হইল জালিম। যারা জালিম হইয়া যাইবা আমি নবী দুনিয়াতেও তোরে দিদার দিব না, কিয়ামতের দিন আমি নবীও তোরে দেখা দিব না। এখন জালিম আছে না নাই? আলিম হইয়া গেছে জালিম। আলিমে কয় মিছা কথা, টুফিওয়ালা নামাজি খায় ঘুষ, কথা কয় না। ট্রফিওয়ালা নামাজি খায় ঘুষ, ব্যাককল এ হাফেজ সাহেব আমাল্লাহ ব্যাককল যারা এরা না মাদ্রাসা বানায়, কারণ এরার তো নাই এই দুনিয়ার হুশ হই, আর মনে হয় ওখানে দুনিয়া সুজই আছে, কথা কয় না। এই হাফেজ সাহেব যে মুড়া তাজা, এই বেড়াল্লাহ তাজা বেড়ান গিয়ে দেখো বিদেশ থেকে কি পরিমাণ পয়সা রুজি হতেছে। আর এই বেড়ায় কয় কি খাইলে খাইলাম না খাইলে না, ফুলা ফান্ডির মানুষ বানাইতারি। এরার উসিলে আল্লাহ দুনিয়াটা রাখছে। ঠিক। আর এই মানুষগুলারে আমরা সবচেয়ে বেশি বেইজ্জত করি, কথার আঘাত চাকরি, নট ফট হট। নামাজের কথা কইছে কেডা? আল্লাহ। নবী কইছে না? তো নবীরে ভালোবাসা কি নামাজ না পড়ুন? কথা কয় না দি। নবীরে ভালোবাসা মানে সুদ খাওন, ঘুষ খাওন, একটার মাথা একটা ফাড়াইলাম, কিছু হইলে আরেক গোষ্ঠীর সাথে এক গোষ্ঠীর লিঙ্কটি দেয় নামা মাথা ওটা ফাড়াইলাম, কথা কয় না। শেষ তো মাটা জট হইল 8টার 10টা হইলে ওইটা বিচারই শেষ হয়। অথচ শুরুতেই যদি বিচারিক প্রক্রিয়া যাইতাম, কথা কয় না। আসলে দুই দলই দুষ্ট, লেজ দুটারই কুত্তার লাহান ফিডো।
এই জন্য যেটা নামাইতো সেটা চিন্তা করে হেতো নামাইতো নাম উপরের থেকে তেনে ফট মাইরা দিত, যেটা নামে নামলো। কথা কয় না? তখন দেখা যায় একটা গেছে পানির তলে 12 হাত আর একটা 11 হাত, দুইটাই লেঙ্গু সুজা হইরা উঠছে বীজা। অসর্দার সাহেবরা কি সব বানাস হয়েছে গা, আফুস করে তো বাপ ডাকছি। কথা কয় না? আর মা মিটিং বই আছে সর্দাররা কি খিজালতি দে অন্য গ্রামের এরা, ও সর্দারি হর চেয়ারম্যান হর মেম্বার আন্তজ বরাত নাই মার্ডার হর, তোমরা মানুষও। এরপরে যায় সমাধান করে, সব শুনতে রাজি, কারণ দুলো দূরের লেজে চলে গেছে। ফটটা দিবার আগে কেউ লেজ তলে গেছেন। কথা কয় না? তো এটা কি নবীর স্বভাব না কুত্তার স্বভাব? কুত্তা দেখবা লেজ ফিডো দিয়ে ঠাস টুস লাগিয়েছে একটা সাথে আরেকটা, কামড়াইয়া কুমড়াইয়া যখন বিশ্বে ধরে তখন ধরে গেল। কথা কয় না? এর আগে যৎকান ফিডা না খাইছে, আমরা আত্মা হয়ে গেছে কুকুর বিড়ালের স্বভাবে অভ্যস্ত। কুত্তায় যেমন বাচ্চা তুলা গাও গাও করে দল বান্ধা কাজ্জা হরবার লাগে, আমরাও দেখা যায় জি ফুতুলি ফুতুছি রে একটা লাডি আইছে। এখন একটু কম কয়, আগেকার গন্যা রাখতো ফোনলার ঘরে কড়া লাডি, দনলার ঘরে কড়া লাডি। কথা কয় না? একবার আমার কইতেছে আমরা 42টা লাডি, আমি একটা লাডিও না খরিতেই লাডি না, গোষ্ঠীর লাডি। আমি কি থাকো গোষ্ঠীর লাডি বুঝছি না, 42 লাডিতে কি করবো? খারে 42 লাডি, এটা মানুষের কথা কইতেছে। আর গোষ্ঠীর 42 জন লাডি মারেন না আছে, মারছে। আগে গন্ত তো আমার গোষ্ঠীর 350 লাডি, পরিষ্কারই কইতো আমার গোষ্ঠীর 350 লাডি, এবং মাইল লাগলে লাডি গণ্য গণ্য হজ করতো। ওহনো আছে, মুইরাক আছে। হাই রে আল্লাহ, আমরা হিসাবরা যে কোন দোষ হইব আপনারা লইয়া এই বিজার আমার চলার ভিতরে লইয়া উঠলে খবরই আছে আল্লাহ দিলে। কথা কয় না? এখন আমি যদি আমার গাড়ির ভিতরে গাঞ্জা লইয়া পুলিশের তো ধরা পড়ি, আমি ফিসা বইল পুলিশে গো বাবা যাওই তো মাল তো 2 নম্বর সব। কথা কয় না? মামলা তো বাবা তোমার খাইতেই, হয়তো একটু ডাট খাইলে হইলে একটু কম খাইবা বলে আমরা লিখে দিব, ব্যাক কল চেক করবে, এটা বুঝছে না গাড়ির ভিতরে এটা ভরে দিছে, কিন্তু মামলা খাইবা আপনাদের কারণে কিয়ামতের দিন আমরার খবর আছে বাবা। ফিস সাহেব গিরে তো সোজা না। নবী কয় আল ইমাম রাইন হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, যিনি সমাজের নেতা হবেন, ইমাম যিনি হবেন কিয়ামতের দিন, তিনি তার অনুগতদের ব্যাপারে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবেন। এই মসজিদের ইমাম সাহেব এরা কেটা মানে নমাজ পড়ে বলি শেষে দেখারও শখের আগে বাইরেও ইমাম সাহেব না, ওই ফিস সাহেব ইমাম যারা মানার মতো মানছেন, ওই আমিনুল মিয়ার মতো নেতা, মাস্টার সাহেবের মতো নেতা, আমরা নুরুজমুল্লাহ চেয়ারম্যান সাহেবের মতো নেতা। কথা কয় না? যারা কইলে উর্দুর পরে বালাকারা পরে আগে লাঠিটা সালা নেতাই কইছে। ইমাম মানে আমরা মসজিদের ইমাম, এটা তো কোনো 2-4 দাম নাই। এই বাংলাদেশে এই মইরাক যদি উল্লিয়ে ফল্লিয়ে যায় ইমাম সাহেবকে জিগাইতো না। কথা কয় না? অক্ষর উল্লাই ফল্টা গেলে না আসামি দিব, না বাদী বানাইব, না সাক্ষী বানাইব। তার মানে মসজিদের ইমামের কোনো দাম, কারণ জানে এই বেড়া লেংটিও দিত না, বেন্দাও লইতো না, মিশা কথাও কইতো না, আর কইতো দিশও হইতো না, এটারে লইস না সমাজ। কথা কয় না? যেটা মামলাবাজ মিশা কথারে হাসা বানাইতে পারে, ফেয়ারারে আম বানাইতে পারে। কথা কয় না? গয়াম গয়াম কইয়া বেশ আরেক বেটা মানুষ আম গিয়া দে তুই ফেয়ারা, তুই ফেয়ারা বেশ গয়াম কোস করে তোর আমি গয় লাগাইতে রাখছি না আগে, আম কোস করে এটা বর করতে আম হইছিন বেটা। এরকম মানুষ আসেনি? বুদ্ধিমান আছে না নি? তিলেরে তাল, তালেরে তিল, বাগেরে বিলাই, বিলাইরে বাঘ, এরে কইব সাক্ষী দে বেটা একটা। কথা কয় না? এক জজ একদিন কইছেন ভাই ও জজ যে কত কঠিন খেলি মূর্খ মানুষ অত সুন্দর মিশা কথা কইতারে, আপনি মূর্খ মানুষের সাবধান থাকেন। খেললি গিয়া আমার বন্ধু মানুষ, ওই বন্ধুই ক্লাসমেটই জজ হয়েছে। আমার আরেক বন্ধু আছে খুব ক্লোজ, আমার এরা পরিচয় দেওয়ান জানা, কারণ এরা তো খুব রেস্ট্রিকশনে থাকে। তো কথা কইতে গিয়ে কইল বড় জজই কয় যে আপনি দুস্থ কিন্তু মানুষ থেকে সাবধান থাকেন, ফিরগিরি যে করেন কেমনে করেন, এই সাধারণ মানুষের পয়সা আপনার পকেটে কেমনে ঢুকাইনি আমার বুঝায় না। কি লিগেও মানুষে যেমনি মিশা কথা কহ বাবা রে বাবা কোর্ডো উঠা মূর্খ বেটা টিপ দিয়া কথা কহ, কিন্তু এর কথার বাস ধরবার কোনো পথ নাই।
অথচ পরে গুথায় দেখি সব মিছা কথা। কিন্তু আমার সামনে কইসে সময় মনে হচ্ছে জিব্রাইলের রহিনাজি দিতেছে। মিছা কথা নি মানুষ অত ফ্রেশ কইতে পারে বাঙালি। আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমার আপনার কথা না, স্বয়ং আল্লাহর নবীর কথা। দুনিয়ার সমস্ত পাপের মূল হলো মিথ্যা। মিথ্যা হইল পাপের মা। পাপের কি মার ফেরতে যেমন আবু বাইর একটার পর একটা, এক বেড়িতে 10টা জায়গা, ঠিক একটা মিশা কথার ফের থেকে আরো 10টা পাপ বাইর হয়। আমরা মিশা কথা কই না, কথা কোনা দি এই মিশা কথা কুমুদিক কেউ শেষে গেছে তাকদার নির্বাচন লাগতো না বাজ্যে গেল। কারণ দেখছি বেড়াইতে আমরা ফাঁস করে লিব, ফাঁস করালে তোর এমপিগিরি আমার লেগে রহমত হইতো না, আমার লেগে তো জহমত হয়ে বলব। আমার ফিরগিরি করবো কেটা? আইসলাম মূলত সুন্নি জগতের পক্ষে 2টা নাচ দিতাম। দেখ ওটা বুট ফাইলে কইলাম বাচ্চা সুন্নি জগতের বেড়ে নাচে। এখন দেখি যে এমনি আমার মাডলাম আইসে, আমি সে বাবা মা হোসাই দো আছে থাকতো, আল্লাহ যেটা বালা করে মিরান সহ বাঘ আমার, তুই আমার গোলামি করবে, তুই কেড়ে গেছো 2টার ভিতরে। কথা কয় না? নাইলে এরা 500 ভোটের বেটারে না ইলেকশন নমিনেশন দিছে কিও আমারে তো ইয়া। কারণ এই গোলামের সাথে বড় ইজ্জত আর কিছুই। কারণ আমি আসলে চিন্তা করছি, গভীর রাতে বইয়া ভাবছি যদি এমপি হই আমি কামু কি? আমার তো খরচ অনেক, অনেক খরচ। আমি একটা মানুষ যার পকেটে কয়েক ঘন্টা গেলে আর অর্ডার দিলে হইতেন না, বাস কত হইতেন না। আমি এখনো গুড়াটেহার বাজারই খাই, বড় টেহার বাজার খাইতে পারি না। গুড়াটেহা বুঝছেন? 50 টাকার নিচে যেটি ইডি জমায় তাই। কারণ এই একটা মাদ্রাসা করতে গিয়ে একটা জায়গার দাম কত হয়েছে, এগুলা দিতে গেলে পেইড করতে গেলে যে কি কষ্ট, যে আমার দেখে সে বুঝে আমি কি পরিমাণ কষ্ট করি। চিন্তা করলাম যদি এমপি হইতে না খাইতারম না গাঙ্গের মাল, না খাইতারম স্থলের মাল, খেতাম জামুক হইতে, সে শুধু ভিক্ষা হরণ ছাড় উপায় নাই। তো যদি আল্লাহ এমপি একদিন বানা ইসলামের পক্ষে কথা কমুনে, আমি আগে আমার কাম সাইরা লই। কথা কয় না? অনেক টাইট মার্ডার হয়েছে। কারণ আসলে অনেক অনেক মেহনত, এটাতে অনেক বড় এক দায়িত্ব, ঠিক না বে ঠিক? আর আপনাদের আসনটা হইলো একটা জেলা সদর, বিরাট দায়িত্বের ব্যাপার। এটাতে আমি ঢুকলে ফিরগিরি যে কইতে যাইব, ফু দিলে একবারও সিন্নি দিত না, নিশ্চিত কাম হইলেও দিত না। এমপি সামনে সিন্নি তো লাগে, কথা কয় না? একটা চেয়ারম্যান এখানে আইলে মলিশা বইয়া কেউ টেয়া দিত না, কেউ কত ওয়াজ করে যাও আর কিছু দিয়ে যাও, যেটা কালচার। কথা কন ঠিক না বে ঠিক? তখন আমি খাইতাম না দিমু কুতিকা, শেষে আমার ওয়াজ দিত আমার একটা রুজির পথ, এটাও বন্ধ হইল। আমরা তো বাবা রিয়াল পাই না, কথা কয় না? আমরা রিয়াল ফাইও না, ফাইলে খাইও না। কারণ রিয়াল খাইলে খিয়াল, ওই উলামায়ে দেওবন্দ কেমনে খিয়াল আর এসে দেহ। উনি বলতেছেন নবী কি উম্মতের জানের চাইতে আরো নিকটে। কিতাবের নাম আল বারাহিনুল কাতিআ আলা জিলামে আনওয়ারুস সাতে। আমার মরণ পর্যন্ত কেউ কইলে কিতাব পড়াই দিন, কাজ্জা হরণ লাগতো না। দেওবন্দের একজন আলেম, উনি বলতেছেন দেওবন্দের শান যে কত মহান। উনি একটা স্বপ্নের কথা বললেন। কিসের কথা? স্বপ্ন দেখতেছেন আল্লাহর নবীকে তিনি কারে দেখে? নবীজি উর্দু ভাষায় কথা বলে। নবীজি কোন ভাষায় কথা কয়? মাওলানায় দেওবন্দ জিগায়, হুজুর নবী গো, আপনি আরবের মানুষ, আরবি বলার কথা, নবী আপনি উর্দু ভাষা শিখলেন কই? নবী কয়, ওলামায়ে মাদ্রাসায় দেওবন্দের সাথে যখন আমার চলাফেরা শুরু হয়েছে, তোমরা সাথে চলতে ফিরতে আমি নবীর উর্দু ভাষা শিক্ষা হয়ে গেছে। আমি তো বুঝতেছি না সুবহানাল্লাহ কুম না নাউজুবিল্লাহ কুম। কারণ হইল প্রথমত এই স্বপ্নটা মিথ্যা, কারণ নবী কারো কাছে ভাষা শিখতে হয় নাই। দ্বিতীয়ত হইল ভাষা যদি কারোর সাথে চল্লা শিখন লাগে, এর সাথে সব বাজারও গাডো আডো মাডো সব কেন যেমন লাগে। আমরা যে 15 দিন উমরা করি, সারা জীবন 15 দিন করে উমরা করি, ভাষা নিয়ে শিখতে পারেন দেখুন।
ভাষা শিখতে হইলে তার সাথে ঘুমাইতে হইব, খাইতে হইব, উঠতে হইব, বসতে হইব, তারে ভালো করে ফলো করতে হইব। তাইলে বোঝা গেছে নবী দেওবন আইতো, বইতো, তাকতো, সারা জীবন এখানেই কাটাইছে। এখন দেওবন মাদ্রাসায় নবী আয় একবারে তাইকা হুইতে চললে ফিরে ভাষা শিক্ষা লাইছে। এরপরও দেওবন্দের ছাত্ররা কয় নবী যদি তোমার মাহফিল আইতারে তে মদিনায় সুয়াব দাও কেরে। কথা কথা কিতাব যে কোনো সময় ওয়ান টুর মধ্যে দেখাই দেন, নাম গুছি কেরে কিতাব খুললা ফুইরেন, ফিসটা মিলে তারতেন না, যেন ফিসটা কইনা এক এক সাফাতে এক ফিসটা। নবীকে মাদ্রাসার মান বাড়ানোর জন্য আনলো, আর আমরা নবীকে ইয়া নবী সালাম আলাইকা কইলাম, এটারে বেদাত করে বুঝিস। কথা কন ঠিক না বেঠিক? আমার একজনে কইল আপনি ইয়া নবী সালাম আলাইকা কই হইছেন। এখন তো মনে করেন মুরিজানের ওয়াজ করি, আগে যাইতাম ওই আতারে ভাতারে দলিল তো বেড়দা, অনেক সময় খালি কমে আলমি থাকতো। আমি ইয়া নবী সালাম আগে ইয়া নবী সালাম আলাইকা দলিল দল নেবো, বললাম মেয়েটা কি ব্যাক করলে লাভ করেন। ইয়া নবী সালাম আলাইকা তো নমাজের ভিতরে আছে, আপনি নমাজের ভিতরে ইয়া নবী সালাম আলাইকা কই হইছেন। আসসালামু আলাইকা, আমি বললাম এটার আরবি অর্থ করেন, আরবি ট্রান্সলেট করেন, আরবির অর্থ আরবি দিয়ে করেন। আসসালামু আলাইকা, নবীর উপরে সালাম। আইয়ুহার মানে কি? আহ্বান, নেদা। কাউকে যদি নির্দিষ্ট করে ডাকতে হয় আরবিতে আইয়ুহা পুরুষের বেলায়, নারীর বেলায় আইয়াতুহা ব্যবহার হয়। নামাজে যখন আপনি বসবেন, আমার আপনার ঈমান, আমার আপনার সর্বপ্রিয় নবী, যিনি নামাজ কারে কয়, নামাজের হুকুম যিনি আল্লাহর কাছ থেকে পাইয়া আমরারে নামাজ শিখাইছেন। কোরআন শরীফে এতক্ষণ আসেনি রুকু সেজদা কেমনে দিবেন? নাই তো। সরমুনার ফিরে কইছে একটা কাটটা লাগাই দিছে, আরেকটা আমার এটা নেবার লাগাই দিয়ে কাটছেন। এবার এই গতি করতে আসেন, পরে আদা করে আর দিছে লাগাই। নামাজ রুকু সেজদার যে সিস্টেম আমরা যেটা কোরআনে নাই, আত্তাহিয়াতুর কথা কোরআনে নাই, সূরা ফাতিহা পড়ার কথা কোরআনে নাই, এটা হাদিসে মুতাওয়াতির দিয়া সাহাবীত। তারপরে সূরা পড়তে হবে, এটার কথা কোরআনে নাই। এগুলা সব বলছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈনা ওয়াসজুদু মা'আস সাজিদিন, তোমরা রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারীর সাথে সেজদা করো। মানে হলো আমার নবী যেমনে রুকু দেয় তেমনে রুকু দাও, আমার নবী যেমনে সেজদা করে তেমনি সেজদা কইরা যাও। নবী কয় তোমরা নামাজে যখন বসবে, নামাজ যখন শেষ করবে, আমার নবীর উপর সালাম দিবে, আসসালামু আলাইকা। এই কাটা হইল হাজিরের জমির সর্বনাম, উপস্থিতির সর্বনাম। আপনি, তুমি, সে, এগুলা নামের বিপরীতে ব্যবহার করা হয়। আমি যদি বলি আপনি কেমন আছেন, তার মানে মাস্টার সাহেব কেমন আছেন, তার মানে নাম কি? কথা বলা দি এবার নাম কি? তা নাম জানেন না আপনারা? নাম খুশি। আপনি কেমন আছেন তো মাস্টার সাহেব এমদাদুল হক যিনি, ওনারা জিজ্ঞে নিয়েছিনি। কথা কয় না, ওইছে না? এ বেড়ই এমদাদুল হক, এই বেড়ই আপনি, এই বেড়ই মাস্টার সাহেব। কথা কয় না? কথা বুঝবেন, তিনটা কথা কইছি। এমদাদুল হক, আপনি, মাস্টার সাহেব। মাস্টার সাহেব আপনি কেমন আছেন, এর মানে কি মাস্টার সাহেব আসমান বইছেন আমার সাথে, আসসালামু আলাইকা, আপনাকে সালাম, আপনাকে সালাম, আপনাকে সালাম দিচ্ছি। আইয়ুহা, হে নবী, সুবহানাল্লাহ। এ মাস্টার সাহেব আপনারে সালাম দিছি, তার মানে কি? মাস্টার সাহেব লন্ডন, সহি তোলে না গায়েব না সামনে? ও মাস্টার সাহেব আপনারে সালাম। ঠিক তেমনি আমরা বলতেছি আসসালামু আলাইকা, আপনাকে সালাম। আইয়ুহান নবী, ও নবী, সুবহানাল্লাহ কর না। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হ্যাঁ নবী আপনাকে সালাম। এটার আরবি হইল ইয়া নবী সালাম আলাইকা। সুবহানাল্লাহ, ইয়া নবী সালাম আলাইকা। একখানা আগে আইছে,
একখানে নবীকে আগে আনা হয়েছে, আরেক জায়গায় নবীকে পরে আনা হয়েছে। এক জায়গায় আইয়ুহা দিয়ে আহ্বান করা হয়েছে হরফে নিদা, আরেক জায়গায় ইয়া দিয়া আহ্বান করা হয়েছে। তো আইয়ুহা এবং আইয়াতুহাকে আহ্বানের ক্ষেত্রে নির্দিষ্ট করার জন্য, একদম ইন্ডিকেট করার জন্য ব্যবহার করা হয়, নিশ্চয়তার জন্য যে তিনি আমার নবী। এই জন্য নামাজ যে পড়বেন আদব হলো, আল্লাহকে আপনি না দেখলেও আপনার ঈমান হবে আল্লাহ আপনাকে দেখতেছেন। নবীকে সালাম দিলে আদব হলো, নবীকে আপনি না দেখলেও ঈমান হবে নবী শুনছেন, নবী আপনাকে দেখছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এইটার ব্যাখ্যা করছি পরে আরো 1 ঘন্টা পরে দেখি মৌলী সাহেব নাই, হুজুর গেছে কই, হুজুর একটু মসজিদ থেকে আইতেছে, শেষে কথা না মিলা শেরপুরে জায়গা। তো সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাত কথা কন, কচু আর সিলসিলা বিদআতে বিশ্বাস করে না। কথাটা বুঝছেন? দুতারা ফেতারা সেতারায় বিশ্বাস করে না, সম্পূর্ণ নামাজ রোজায় বিশ্বাস করে। আমাদের পীর ও মুর্শিদ সৈয়দ মিরান শাহ তাতারী রহমতুল্লাহ আলাইহি 84 বছর বাচ্চা ছিলেন, বলেন আমার জীবনে একক তো নামাজ কাজ হয়েছে না। ওনার এক মুরিদি জিজ্ঞেস, হুজুর কাজা নামাজের মসলা কি? জানি না। কইটা একটা কথা, এত বড় আলেম আপনি, যার এক তাওয়াজ্জুতে ভানুষার মতো ওলি পয়দা হয়। মিরান শাহকে আমরা আল্লাহ ফিরাছেন মিয়াও, মিরান শাহ আছেন ওই রকম আল্লাহর ওলি, যার সহবতে মূর্খ মানুষ হইয়া যাইতো আল্লাহর ওলি। বানুষা আল্লাহর ওলি হইছে না? বানুষা যে আল্লাহর ওলিটার কোনো দলিল লাগবো? বেটার লেখাই দলিল, বেটা নিজেই প্রমাণ। কথা কয় না, কারণ বহুত বড় পণ্ডিত বুঝে না। ও বানুষারে ক কোন ইউনিভার্সিটি পড়ছত? আমি যখন লিখছি রে তখন তো ঢাকা ইউনিভার্সিটি হয় নাই। আমি বানুষা যখন লিখি রে দেশে কোনো কামেল মাদ্রাসা নাই। আমি বানুষা যখন এটা লিখি রে বাংলার বুকে কোনো আলেম নাই। পশ্চিমবঙ্গ থেকে কিছু আলেম আইতো, মিরান হুজুরের জন্য কইতো ইয়া আল্লাহ কাহা পে আ গয়া, ये मुल्क बांग्ला में तो कोई मौली साहब नहीं, सब मौली बास है। কি है মৌলি বাস। উনি কইতো বাংলাদেশে যত মৌলবী আছে তো মৌলি সাহেব না একটা সপ্তাহ মৌলি বাস। বুঝছি আমি কি তো কইব, হ্যাঁ আনতাছি তো, হ্যাঁ বুঝছি আমি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হযরতে বানুশা যখন কলম ধরে, বাবা এই দেশে কয়জন আছেন কলম ধরুন না? সব লেংটিওয়ালা। সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি দেখলেন, কিরে মাদ্রাসা বানাইব কখন, ভর্তি করব কখন? আমার তো বুড়া বেড়ারে আলেম বানাইতে হবে। কারে? এই মাস্টার সব যখন কামেল ফাঁস করে ধরুন আমি বেড়ারে শিখতে যাবো, গাড়ি হিসাব দিয়ে আমার গজব তুলে দিছে একটা। আমি বিয়ে ফাঁস করে মাস্টুরি করে সাইডে ফুটছি, অখন আমি বলে মলিশ হইতাম, সম্ভব বে করে দেবো বে। কথা কয় না। মিরান শাহর কাছে তো ফুলাফান ছিল না, মাদ্রাসায় বানাইবো কবে? আর মানুষ, কারণ মানুষের অবস্থা খুব খারাপ ছিল ওই সময়, মানুষের অবস্থা খুব খারাপ ছিল। নামাজ পড়ে না, রূপবানের গান উনবার লাগে সব 20 মাইল জায়গাটা। কথা কয় না। গান উনতে উনতে থলে দেড় লুঙ্গি বড় লিছে আইগিয়া, এরপরে কইতারে না কেমন মানুষ আছেন, কিন্তু মসজিদ চিনছুই না, কলমা পড়তারছে না, তো রূপবানের গান গাইছি ঠিক হই। মিরান সাগু বাবারে তোরারে তো মানুষ বানাইতে কত লাগবো, ওনার তো কয় সময় কম, এই জন্য বানু সারে কয় এ বানু লেখ। আমি কিতা লিখতাম? আরে তোরে দেখছি কিছু কলম বাঙ্গস, কলম বাঙ্গই খা, আমার বুঝতে পারি না। খুচরা আমি কি লিখতাম? আমি যা কইতা লিখবে। আপনি কোন কেমনে, আপনার কত বড় আলেম, কত বড় ওলি, আপনার কত লিখুন কেমনে? আরে মাইনে কহ দিয়া তো ব্যাটারি চার্জ हो गया। সুবহানাল্লাহ। কত বড় ওলি, আপনার কত লিখুন কেমনে? আরে মাইনে কহ দিয়া তো ব্যাটারি চার্জ हो गया। সুবহানাল্লাহ। তোরা আই গো সখী গন, তোরা আই গো সখী গন, বিনা মূল্যে
খরিদ কর পঞ্চরসের ধন তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গণ বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা আই গো সখী প্রেম বাজারে প্রেমের পোশার খুলছে মহাজন হাই গো খুলছে মহাজন কত হীরালাল পরশমণি হীরালাল পরশমণি রতন কাঞ্চন তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গণ বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা আই গো সখী শাশুড়ি নদী জাল তারা তিন জন হাই গো তারা তিন জন তাহাতে চিনিয়ালো তাহাতে চিনিয়ালো হায়ারি বহসন তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গণ বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গণ বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা আই গো সখী দিনে দিনে মইল বাটি ওই লাখের যৌবন হয় গো ওই লাখের যৌবন ভাঙলে বাজার মিলবে না আর ভাঙলে বাজার মিলবে না আর সাধনা ধন তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গণ বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গণ বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা আই গো সখী ভানো বলে কপট খুলে দেখো সখী গণ ঘাইরে দেখো সখী গণ লাম কামে গেলে পাবে লাম কামে গেলে পাবে বন্ধুর দর্শন তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গণ বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গণ বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা আই গো সখী ভানো বলে খালস দিলে দেখইবে সুজন খাই গো দেখইবে সুজন মরণ কালে আল্লাহর নাম মরণ কালে আল্লাহর নাম হইবে
শহরণ তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গণ বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গণ বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা আই গো সখী গণ। এই একটা গান বুঝতে গেলে, শান বুঝতে গেলে একজন বাংলার প্রফেসর লাগবো, একজন আরবির মৌলী সাহেব লাগবো, একজন তরিকতের ফিল লাগবো, তিনজন মিলাইলে অর্থ বের করতে পারবেন। নাহলে এটার অর্থ পারতেন না। মাস্টার সাহেবের ফেটো বোমাল এটার অর্থ করতে না, কারণ উনি বাংলা বুঝে, আরবির লাইনটা কথা কয় না। এই জন্য উনি কিছু দৌড় তারলেও ব্যাখ্যা করতে পারতো না। ওই দেখেন আমি একটু ব্যাখ্যা করে বুঝাই, আগে বুঝছি না তো হ্যাঁ না বুঝি, বয়স নইলে তো বুঝাও যায় না। কারণ ছোটোবেলায় দেখছি আমার দাদা হুজুরের দরবারে কচুয়াতে যখন যাইতো আমার দাদা সাহেবের মুরিদরা এই গজলগুলা গাইতো, আর ভাই পানা কান্নাকাটি করতো। তো আমরা হাসতাম, শাশুড়ি না নদী জাল লইয়া টানাটানি করে, এটা কান্দে কিটা বুঝছি না তো আর কিতা কইছে। এখন এটা বুঝে হাই রে কি দামি জিনিস বানাই গেছে মিরান সাহ বানুসারে। মিরান সাহ তোরা তো মুরুক্ষর হুত মুরুক্ষ হইবে, এই জন্য তোরার লাগে কুরুক্ষ এক বেটারে দিয়ে গেছি, তোরার লাগে আমি হেদায়তের ওয়াজ দিয়ে গেছি। কন্যা সুবহানাল্লাহ। আপনারা যে গান উনলে ফানা ফানা ওই দিন গিয়ে এবার এটা হালাল না, আর আমি এটা ফরালাম। এখনো যদি একটা বেডি মুড়ে হেরি বাজু থাকে গান একটা টান দিয়ে একটা থাকতো না ওয়াজ, আমি জানি। এমনও আছে আমার মুড়ি দিলেন কিছু গান উনবার আমি যদি কই গেছি বাজান বুট বেচতাম জানে এর ফেটের দান্দা কইলার আমি কিছু কইতাম। আছে না নাই? আর বেটেন গে বই থাকবো সবের আগে যদি তোরা কেড়ে গেছলে গো আমার নাতিন হারাই গেছেন গে তুই খাইতাম গেছলাম তো আমার দ্বারা থাকতো না যাবো কেন? এই জন্য মানুষা কয় আমিও তোরারে খোরাক দিয়া যাই রে বাঙালি, তোরাই তাছাড়া বুঝতে না। এখনো যে আমরা মূর্খ থাকুন লেখাপড়া থাকতো এটা মিরান সাহেব আগে বুঝছে, কারণ এত উন্নত ছিলাম। মিরান সাহেব বুঝছে এই জাতি 500 বছর আগে মানুষ হইতো না, কথা কয় না। এই জাতিরে মানুষ বানানো সাধারণ কথা না। এখন কি বানাইবো আমরা মানুষ? মিরান সাজা শিখাইছি না, এখন ইংরেজ আইয়া তাও লই গেছে লুটিয়া, কথা কয় না। এখন এমন স্কুল কলেজ ইউনিভার্সিটি বানাইছে ফুলাফান কাপড় হইরে তাহলে ল্যাংটা ফ্যান ফরবো একবারে গুরিত গঞ্জিটা উড়াইলে সব দেখা যায়। এমেদা কাটটা তুলে হ্যাঁ ওই এমেদা কাটা আর এটা কি সেরা বেড়া। ওই যে নবীর কথা যে কিয়ামতের একটা আলামত আমার উম্মত মানে মুসলমান কাপড় ফরবো থাকবো ল্যাংটা, ফরবো কি কাপড় থাকবো কি আর বেটেন্দ্র কত তোর কই লোক নাই। হায় রে হায় 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 রে হায় হায় কই গিয়ে ফুটছি। হ্যাঁ ফিসা বাজারে গেলে বুড়া পিন্দা গায়ে হলুদ আইলে ডাকু মাকু, বাবা এটা কি? আমি তো বিয়া শাদির যাওয়া বাদ দিলেছি, তো তুই গিয়ে আসলে আত্মীয় স্বজনটা গালিগালাজ করুম আর ওই সম্পর্ক নষ্ট। এর থেকে না দীক্ষা তখন বলা, কারণ একটা মানুষের প্রতি ধারণা খারাপ হয়েছে। যেই বেটার ডরে আস্ত বাড়ির মহিলার একদিন বুড়া পুরা বাড়ির দূর কথা স্বপ্ন দেখছেন এই বেটার হুতের বউ ল্যাংট হইয়া নাচে, কিতা কইবা গেছে গই দুনিয়া। আশ্চর্যের মতো না, এরা বুঝে যে এরা শ্বশুর কি লালন করছে, এরা বাপ কি লালন করছে। মানুষ এখন ইংরেজদের ধোকাই পুরা মা বাপ ভুইলা যেতেছে, কথা কন ঠিক না বেঠে? এর বাপ যে সারাদিন ইসলামের জন্য মলি সাহ মসজিদ ফারা দিছে এই খবর নাই, এখন ইটালি গিয়ে লন্ডন গিয়ে কাহু এই ফ্রান্স গিয়ে বেড় হয়েছে আইয়া হুকুমুকু ডুকু এ যে বাপ করছি তা আমি বুঝি না বলা। এটা আমি কি রে, আমি কি আসলেই মাস্টার টাইটেল পাস করছি না কেটা জানে। এরার কাছে দাঁড়াইলে মনে আমরা মূর্খ, এরা হইল শিক্ষিত। তো মিরান শেখ দিকে দিয়ে গেছে আমরা ধরে রাখতে পারছি না, লয়ে গেছে এখন ইংরেজে। এই জন্য মাদ্রাসা করতেছি, মাদ্রাসার কোনো বিকল্প নাই, কথা কয় না। আলিয়া মাদ্রাসা বললে দিনও হইবেন দুনিয়াও হইবেন, কথা কয় না। আলিয়া মাদ্রাসা বলে কি পাবেন? দিনও পাবেন দুনিয়াও পাবেন। মৌলবী অতটা লাগে না, মৌলবী কিছু কম হইলে চলে। একটা আলেম থাকলে সারা দুনিয়া ঠিক হয়ে যাব। কিন্তু সুদূর বুদুর মৌলবী ইসলামরে বাঁচান আর ইসলামরে ধ্বংস করে। এখন তো আমরা সমাজ আন্দা সুদূর বুদুর মৌলবী হয়ে গেছে।
বুঝে না শুনে না বেটার ভিডিও গাদ দিয়ে বইতে কথা কয় না। এই যে কিছু মৌলবী যায় এই ডেইলি স্টার বা ইকতান্ত হামলা করছে, এগুলো পরিকল্পিত। তো হামলাটা করবে আর এরা ফট করে ধরে ফেলবে, এই উগ্রবাদী বেরিয়ে গেছে, কথা কয় না। একটা দল তো বসে নিয়েছে আমাদেরকে জঙ্গি বানানোর জন্য, আমাদের জন্য বসে আছে, আমাদের গলার টোন এরা সইতে পারে না। নাস্তিকের কানে আমাদের কোরআনের আওয়াজ গেলে এদের কলিজা চলে যায়, এরা চাইতে আছে কিভাবে মাহফিলগুলো বন্ধ করা যায়। একটা প্রুফ এরা চাচ্ছে, যেটা এই অন্ধ মৌলবী জাহেলের দল এটা দিচ্ছে, কথা কয় না। কিন্তু সুন্নিরা এই গাথা চালাইতেছে না, কারণ মাজার ভাঙ্গা ছিল একটা দুর্বিসন্ধি। মাজার কে ভাঙ্গে কেউ কয় না, কেউ স্বীকার করে না। মামুনুল হক কয় আমি লজ্জার আগে বুঝলাম, এটা হন খুশি যা বলে খুঁজতাম, বলে কেউ বাংস না, হন কিতা বাঙ্গস, কথা কয় না। এরপরে আমি তখন বাদ দিতেছি, আমি এখন মাজার বালা জিনিস, কথা কয় না। তখন আমি নিজে কইতেছি মাজার বালা জিনিস, মাজার কি এটা অসম্মানের জায়গা নাকি? এখন ভাঙে কে? ষড়যন্ত্র, ধর্মীয় দাঙ্গা লাগাই দাও। হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইতে পারতো না, হিন্দুরা সংখ্যা কম টিকতো না, এই সুন্নিও হাবি লাগাই দাও, দেখ বা খুবাখুবি কারে কো। কিন্তু সুন্নি রেখো বাবারি বাইঙ্গা সার, এরপরে দিনের সূর্যের পরে আবার বানা মনে হয়, কথা কয় না। কারণ সুন্নিরা পাগলামিতে বিশ্বাস, মারহাবা গন। তাহলে আর আল্লাহ গরম মিলে কি কারবার যে খেলা যে ওইগুলো করি। কারণ সুন্নিদের ইমান এখনো আছে, কথা কয় না। কারণ ধৈর্য যার নাই তার কোনো ইবাদতে দাম নাই। কষ্ট তো আপনার বেশি হইতেছে, এই কোন যারা যারা কইতারে বাতাসে ফুটফুটি ডাইতে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি শুধু বানুসার এই লেখাটার একটা অর্থ করে দেখেন কি লিখছে। मीरान शाह हुजूर वास करे, आओ भाई नमाज में आओ, नमाज पढ़ोगे तो इतना इतना फजीलत, इतना इतना सवाब मिलेगा। पब्लिक की ये बेटा कौन क्या कहते हैं कुछ समझ में नहीं आता है, कारण अक्सर जाहिल है। बेशिरभाग तो मूर्ख उर्दू भाषा बुझनी, तो उन्हीं देखते ये लोग समझते नहीं। ये लोग আমার কাছে আসে না, আমি কোরআন হাদিসের কথাগুলো আসে না, কিন্তু রূপবানের গানও খুব যায়। তাইলে রূপবানের সুরটা লাগবে। বাঙালি সিনে আর না সিনে আপনার ফোর বুঝে না, সুর দুল্লি কান্দলিলা, কথা কয় না। উনি যে গেছে এই রূপবান কেডা, কোন রাজার জি, কোন দেশের উজুরের জি, কোন রাজার পুত্রহীন কইতারে না, কথা আসলে তো কাল্পনিক। তাইলে এরারে ভিতরে ফাতেমার কথা ঢুকাই দিব, বিবি হাওয়ার ওয়াজ ঢুকাই দিব, কেমনে এরা যেমনে হুনে এমনে। তোরা আইগো সখীগণ বিনামূল্যে খরিদ করো পঞ্চরসের ধন। এ বানুসাহন্ডা ও সখী আয় রে আয়, বিনা পয়সা লাগে না, নমাজ পড়তে পয়সা লাগে না, জোরে কর না সুবহানাল্লাহ। পঞ্চ মানে পাঁচ, পঞ্চ মানে পাঁচ, রস মানে রহমত, দৌলত মানে নামাজ। সুবহানাল্লাহ কইতেন। এটার আরেকটা ব্যাখ্যা আছে, আরেকটা ব্যাখ্যা হইল পাঞ্জেতন। নবী আলী, হাসান হুসেন, মা ফাতেমা, পাঁচজনের আদর্শ দর। এদের কি করো অনুসরণ, মানে আহলে বাইতের অনুসরণ। ওই যে রাসূলের হাদিস, ইন্নী তারাকতু ফিকুম শাইআইন কিতাব আল্লাহি ওয়া সুন্নতি, দুইটা জিনিস রেখে যাচ্ছে। আরেক হাদিসে বলতেছেন ইন্নী তারাকতু ফিকুম কিতাব আল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি, যেরকম সুবহানাল্লাহ। কারণ আমার সুন্নাহ তোরা বুঝবি না, আমার সুন্নাহ পাবি আমার আহলে বাইতের কাছে, আমার আলী ফাতেমা হাসান হুসেনের কাছে আমার সুন্নাহ বুঝবি, ওরা বোঝাবে তোদেরকে সুন্নাহ কাকে বলে। ওরা আমাকে দেখেছে, আর আমার সুন্নাহ সবচেয়ে বেশি অনুসরণ করবে আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। কারা? ওই পঞ্চরস মানে এই পাঁচজন বরকতওয়ালা নেয়ামতওয়ালা মানুষের অনুসরণ করো, জোরে কর না সুবহানাল্লাহ। দুনো দিক দিয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা। পয়সা লাগে আহলে বাইতের অনুসরণ করতে, পয়সা লাগে? তো আহলে বাইত কি করতো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় যাবেন, সবাই ওনারা ডর দেখেছে, হুজুর ইয়াজিদ কিন্তু খলিফা, ও যেতা মজ্জাইতা নাহকের বিরুদ্ধে কথা বলবই,
কথা কয় না, না হকের বিরুদ্ধে কথা বলবো। আমি তো ভাবছিলাম আপনারা ভোট দিতেন না, আমার বেইজ্জত করবেন, তাইলে আমার শান কিছু বাড়বো। আপনাদের কাছে না বাড়লেও মদিনাওয়ালার কাছে বাড়বে। কিন্তু এইটার ভিতরে আড়াই দিলে সমস্যা আছে। আমরা ফটো দিলে আমার লেগে বিপদ আছে। আমের লেগে দুইটা কিল দিয়ে দিলে নবীর কইতারম যে ইয়া রাসূলুল্লাহ আমার আমি ইসলামের জন্য করছি, মাইটটা খাইছি। কথা কয় না। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু খেলাফত লইতে গেছি, কেউ প্রতিবাদ করতে গেছি। ইয়াজিদ কি করতো? ইয়াজিদের মধ্যে একটা দুইটা না, 13টা নাফাকি কাম আছে। কয়টা? 13টা। এক নম্বর, সে বান্দর না চাইতো, সে বান্দর দিয়ে বান্দরের কাজ হরাইতো, মুরগি দিয়ে মুরগির কাজ হরাইতো, ষাঁড় দিয়ে ষাঁড়ের কাজ যেত। ইয়াজিদের কাম আমরাও করি, এগুলো লড়াই করাইতো। 2 নম্বর, সে সময় মতো নামাজ পড়তো না, নামাজের ডিলামি করতো, ওয়াক্ত প্রায় যায় তা নামাজ হইতো। 3 নম্বর, সে খেলাফতের দায়িত্ব ইমামত সে করতো না, সে মাঝে মধ্যে মদ শরাব সেবন করত। সে মহিলাদেরকে বেপরদাতার আসনে জায়গা দিত। এইরকম সাংঘাতিক ধরনের, যেগুলো একজন সাহাবীর দ্বারা কল্পনা করো, আমরা দ্বারা যেমন তুমি সাহাবীর দ্বারা সম্ভব। এই জন্য উনি বলছেন যে এখন প্রতিবাদ যদি দল বন্ধে করতাম যাই, তাহলে দলে তো আর আমার মতো কথা শুনতো না। আমি কমু মাজার বাংতো কোন উদ্দেশ্যে, আর একটা বাইঙ্গা লেবু মাথা, আপনারা তো হিরম বেড়ে নই, কথা কয় না। এখন আমি যেটা বুঝা গিয়া এক মৌলবীরে গালি দিব বা একটা শাসন করবো, আপনারা বুঝবেন। আপনারা বাজানে কইছে কি ওই বেড়া লুঙ্গিটা খুললে খুব থরিটার ভাগরে নিলাম। এই জন্য ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু দেখছেন, আমি যদি ইয়াজিদের বিরুদ্ধে দল লইয়া যাই, এরা বুঝতো না বুঝা গিয়া বাড়ি ঘর লুট করবো, নাহলে আগুন ফাগুন দিব, হুরুস্তুল মানুষ মারিলিও। তাতে আমি যাই, আমি হচ্ছে নবীর কথা মতো দিনের বাস্তব রূপ। আমাকে যদি সে আঘাত করে, আর কেউ মারতে হবে না, মরতে হবে না, মানুষ বুঝে যাবে ইয়াজিদের ইমান নাই, ইয়াজিদের কি নাই। কারণ আমি রসুলের নাতি। ইমাম হুসেন সাধারণ কথা না, ইমাম হুসেন হুবাহু রসুল যে জায়গায় সেই জায়গায় বহু হাদিস, বহু দলিল আছে। এটা বস্তা করে নিতে পারতেন। নবী যা ইমাম হুসাইন তা, সুবহানাল্লাহ। নবী যা ইমাম হাসান তা, নবী যা আহলে খুলাফায়ে রাশেদা তা, সুবহানাল্লাহ। এদের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এদের বিরুদ্ধে যাওয়ার মানে খুদ ইসলামের বিরুদ্ধে চলে যাওয়া। তো উনি বুঝছে যে আমাকে যদি হত্যা করে আমার রক্তটা যাবে, আর গোটা উম্মতের সামনে ইয়াজিদের মুখোশটা খুলে পড়বে। কারণ ফাসিক ছাড়া, দুনিয়ার লালন ছাড়া আল্লাহওয়ালা মানুষ কখনো ইমাম হুসাইনকে কেন একটা পিঁপড়াকেও মারতে চায় না। কিন্তু সে শহীদ করে ধরা খাইছে, তার মসনদ শেষ। এবার আসুন দ্বিতীয় কলিটা কি বলছে। শাশুড়ি ননদি জাল, তারা 3 জন। শাশুড়ি ননদ কয়টা হয়েছে? 3টা। কোন দেশের ভাষা করে? আপনার রবিগঞ্জ সিলেটটা ভাষাটা মারছে, কথা কয় না। শাশুড়ি ননদ জাল কয়জন হয়েছে? তাহাতে চিনিয়া লইও হায়ার বসন, হায়া আর একটা লাগেছে হায়া, কয়টা হয়েছে? এই 4 শব্দ দিয়ে উনি কি বুঝাইছেন? প্রথমত, মানুষের মধ্যে আল্লাহ বলছেন তুমি শুধু নামাজ পড়লেই বেহেশতে যাবে না, নামাজে শুধু ঢুকলেই তুমি বেহেশতে যাবে না, নতুন কাপড় পরে ওযু করে ঢুকলেই তুমি বেহেশতে যাবে না। ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, একবার বলছেন ইমানদার, আবার বলছেন নফসে মুতমাইন্না উদখুলি ফি ইবাদি। কথা কোন ঠিক না বে ঠিক? তুমি আমার ইবাদতে ঢুকো। ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই নফসে মুতমাইন্নার লোকজন, তোমরা নিজেকে রাজি এবং মর্জিতে থাইকা আমি আল্লাহর ইবাদতে প্রবেশ করো, আমি তোমাকে জান্নাতে প্রবেশ করাই দেব। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা যে বুঝবেন না, এই মুতমাইন্না রাজিয়া মারজিয়া নফসের ব্যাখ্যা যিনি বুঝবেন না, ওই দরজা যিনি হাসিল করবেন না, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বো কফালো না হো দাগ সারার নসিব কিচ্ছু নেই। আল্লাহর যে কোনো ইবাদত করতে গেলে এই নফসের ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে। কারণ 1 নম্বর নফস হচ্ছে নফসে আম্মারা। নফস মানে কি? ওই যে কিছু লিখত আমি, আমার ভিতরে আছে না নাই?
মইরা গেলে আর কেউ দুষ্ক না কি লিখা কইটা আমি আমার বাড়ি গেছে কাঠ ফুতলাটারে কই লিখি না কই লিখি, কারণ এই দেহ ডেড বডি এটা যেই কথা মূর্তি এক কথাই, কিন্তু যে ভিতরে বই হবে আমি আর আমার বইলা যে হাত পাই পাওয়ারকে অ্যাপ্লাই করে, এই মেধার পাওয়ারকে অ্যাপ্লাই করে, ওই আমি এবং আমারকে বলা হয় নফস। কি বলা হয়? তার অস্তিত্বকে কি বলা হয়? নফস। ওয়াজ করতে গেলে যাইব লজ্জা শুন। এই নফসের প্রথম তবকা হলো নফসে আম্মারা। নফসে মানে নেক কাম ভাল লাগে না, পাপ কাম মজা লাগে। এটার নাম কি? যখন আপনার স্বভাব এরকম হবে, সিনেমা দেখতে ভালো লাগে, ল্যাংটা বেড়ি দেখতে ভালো লাগে, ল্যাংটা বেড়া দেখতে ভালো লাগে, নমাজও যাইতে মন চায় না, মনে বিষ কাউন ভাল লাগে, নফসে আম্মারা। কি আরো জোরে না? দুজখে যাবেন। কোথায় যাবেন? দুজখে। অনেক দলিল আছে, লিখে নেন। তারপর একটা হলো নফসে লাওয়ামা। পরেরটা কি? নফসে লাওয়ামা। এটার স্বভাব হইল মানুষের মধ্যে অহংকার থাকবে, হিংসা থাকবে। কি থাকবে? কি থাকবো? হিংসা। হিংসা কি থাকবো? দেখবেন সব কামে গিয়ে খালি গুতাগুতি করবো, মসজিদের নামাজ পড়তে গিয়ে গুতাগুতি করবো, মুতাওলি লইয়া গুতাগুতি করবো, মসজিদও দলাদলি করবো। এটা কি নফসে লাওয়ামা। এরপরে নফসে মুলহেমা। নফসে মুলহেমা, মানুষ নমাজ রোজা পড়বো খালি মানুষের দেহাইতো, আসলে আল্লাহ লাগে না। ঠিক। দাঁড়িয়ে রাখবো আমার মানুষ, আমার নাতি হয়েছে হয়ে গেছে গা, মানুষ কিতা কইব, গালমুল বললে গেছে গা, এটা শরম লাগে, এর লিগে রাখছে। সুন্নত জানলে তো জোয়ান বয়সে রাখলিলে কথা কয় না। এখন মুত্ত বলে পায়খানা করে দিনি, এখন তার কবর এসে সুন্নত রাখতো, বিহুদ হইয়া রাখছে। কথা কই না মিয়া? আটকা দেহে উজুর একদিনও নামাজ পড়ে না, মানুষ হইতেছে তাড়াতাড়ি টুপি টাপি ফিন্দা, জিবিয়া দেওয়ার দিন বক্কা পালা মানে পাঞ্জাবি টাঞ্জাবি ফিন্দা নামাজ পড়তো, এটা পড়ছে দেখাইতো। মানুষ নামাজ পড়বে আল্লাহর জন্য না, দেখাইবার লেগে। দান করবে আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখাইবার লেগে, সমাজে প্রভাব বিস্তার করার জন্য। কথা কয় না? হাল সুরত টুপি টাপি বিরা বারা ফিনবো মানুষের তাই দেখাইতো, তাই একজন ফাজি সাহেব। কথা কয় না? আছে না নাই? মুইরাক না থাকতো পারে, অন্য আছে। অত টাটকা খাইয়া বদনাম হম কেমনে? মাত্র খাই আইছি কিবরিয়ার বার ঘর থেকে। কষ্ট হইতেছে আপনারা? এইগুলা যতদিন ধারণ করি না বলি, এই গাত বান্ধা ওয়াজ শুনেন, কানে দা গেছে আর কান্দা বাইরে সে ঘুমায় সকালে নামাজ পড়ে না, একটা মুইতা পানি না বুড়া বেড়ো কুইতা কোন সময় কইল ওয়াজ শুনলাম না তো, কিন্তু মুইতা পানি না, কিন্তু গানটি আছে, সোনা বন্ধে আমারে পাগল করিল। এরপরে শুনি কেমনি তো আমি উনিও না ভালো করে মুখস্থ করতে পারি না, সময় তো পাই না, সময় তো পাওয়ার লাগে নাকি। ফুয়াইতে ফুয়াইতে তো আমার অবস্থা খারাপ, এ না ইয়ে শান্তি নেই। দৌড়া নিতাম সারা গাঁ দৌড়ে লিসি। আচ্ছা দৌড়া, কারণ অনেকদিন দূরে যাই না, দক্ষিণ গ্রামের রাখো, আমরা না দেখলে এবার গালটা ফুলাম আমি, কোথাও আমার টাইম নালা দরহার বরিল্লাহান দূরে টান দে, কি আর করুম। তো এরা খুশিতে হোক। নফসে আম্মারা, নফসে দুজখে না বেহেস্তে, নামাজ রোজা সব লিয়ে দুজো যাবে। নফসে লাওয়ামা, নামাজ রোজা সব লিয়ে তসবি তাহলে দুজো যাবে। নফসে মুলহেমা, নামাজ রোজা তসবি তাহলিল যা আছে সব লিয়ে দুজো যাবে। জান্নাতে যাওয়ার ব্যবস্থা আপনার নাই, কারণ আপনার সামনে পরীক্ষা আসবে, পরীক্ষা আপনি ফেল করবেন। তাহলে আপনারা কি দুজখে যাইতে নেছেন না জান্নাতে যাইতেন? আরো জোরে কন জান্নাতে। তেলের বোতল আমি ফু দিলে বেচতে যাইতে পারবা, ফানির বোতলে ফু দিলে যাইতে পারবা। নাসিরনগর এখানেও নাই, হেঁতে বাড়া দিয়ে নাসিরনগরকে বইতে তেল আর ফানির বোতলে সারাটা দিন লড়েও না, কিন্তু যদি কেউ মাহফিলও আসতে বাতি দেখাই না, কথা কয় না। এলাম বেহেস্তে যাবো কিন্তু হসুর বাড়ি, বাপের হসুর বাড়ি, বা নানির বাড়ি, একটা দৌড় দেয় দেখি দরজা খোলা, বেড়ার তলে দামে যাবো, অত সোজা না। বেহেস্ত আল্লাহ বানাইছে, আল্লাহ ছাড়া কেউ বেহেস্তে দিতে পারবে না। নবী বাটবো ঠিক আছে, কিন্তু নবী কি সবের দ্বারে বাটবো? নবীর কথা যে শুনছে তারে বাটবো, কারণ আল্লাহ কয় নবীর গুলামি করলে সব গুনাহ মাফ। এই জন্য আগে নিজেরে ঠিক করেন, আমরা নফস ঠিক নেই।
নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, তিনটা আমরা বুঝতে কঠিন হবে জন্য সাধারণ মানুষকে বুঝাইছে শাশুড়ি। এটা হইল নফসে আম্মারা। শাশুড়ির দিকে তাকাই এবং শাশুড়ির ক্যারেক্টার নিয়ে গবেষণা করলেই তুমি নফসে আম্মারা পাইবা। আম্মারার বিরোধিতা করলেই তুমি নফসে মুতমাইন্নায় পৌঁছবা। শাশুড়ি শাশুড়ি আসেনি করো কথা কয় না। বউ শাশুড়ি যুদ্ধ হয়নি কিতালিয়া, ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতা ক্ষমতা বেড়া কি আরো জোরে কোন। শাশুড়ির কথা হইল সংসার আমি বানাইলাম, আমার যৌবন শেষ, আমার স্বামী আমার জামাই বানাইলো, মাতবুরি করবে তুই কার ঘরের কেডা গো কথা কয় না। ফুতের বউ তো এই ঘরের মালিক হইছে না, এখন ফুতের বউ কো সাবি আমারও দাও, মাতবুরি আমি না করুম, হরিয় কো কেডা তুই করতে, তুই কেডা গো, হামসে বড়া কন হ্যায়। ফুত আমার, স্বামী আমার, গড় আমার, তুই কা। আমরা এই দোষ আছে না নাই? মসজিদ কার্য হয়ে গেলে মসজিদ আমার, সমাজ আমার, কেত আমার, ফুত আমার কথা কয় না। এই আমার আমার আছে না নাই? এই আমার আমার করতে করতে হইয়া গেলা জাহান নামে যাওয়া, হইয়া গেলা সামার। কি হইয়া গেছে সামারের কার্য দেখছেন? কি লেখটা দিলে করতেছে একটা, দিছে একটা, আচ্ছা দেশ একটা, দিক একটা, এই সারাদিন কোথাও কোথাও ধরে দুইটা রক্ত বের হইলে একটা সারে না, হ্যাঁ করতেছে এইটা সারলে এইটা দেবো, এইটা এই কাজা করতেছে মুড়ামুড়ি করে সারাদিন, ভাড়াদা গুথা মারে, খটকাদা গুথা মারে, লাগলে মুট কথা সহজে কতক্ষণ ফুল ফুলি গেছে। আমরা সংসারে এই কাজ আছে না নাই? কথা কয় না। এই কতক্ষণ ফুরে ফুরে ওর সাথে ওর বউয়ের সাথে লেগেছে। আর জামাই আতঙ্কে একবারে কম্পমান, আল্লাহ গো আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। এ সৈতমাইয়া তুফান দেখলো অতলা পড়ে না, খালি বউ আর ওর হাজ লইয়া কম আম্মাই গো অমাই এমে দা বেহেস্ত এমে দইল স্বর্গ কইদা যাই। ও আল্লাহ যেমনি শুরু করছে জামাই বই বেহরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কথা কয় না, আরো জোরে কয় না। আমিনের লেগে তো আরো বড় বিষয়। আব্বা আম্মারে সব দিলাইছে, ও বউ কথা কইস না, তাই ফাড়াই লিব কথা কয় না। আছে না নাই? এরকম ব্যাংক রাশিপাত আছি না আমরা? মার সম্পদ আছে না নি? শাশুড়ির দোষটা কি? আমার আমার আমার, যেই কারণে আমরা হরিরা বাত ফানা মারার আগে যারা আমার আমার করে বেশি, আমার আমার যারা বেশি করে এরা দুনিয়াতে শান্তি পায় না। যত মানুষ ক্ষেত আমার, দোকান আমার, বাড়ি আমার, জি আমার, ফুত আমার, গাড়ি আমার, এ মরতে মরতে আমার আমার করে মরছে, কারণ সামারের মরণ হইছে। কথা কোন ঠিক না? বে ঠিক সব তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারা রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। ওরে বাবা আমার রাস্তা বলিস জিন্দাবাদ জিন্দাবাদ। সব বাদ দিয়ে কইতাছি সব আল্লাহর। আরো জোরে কোন সব কা, আরো জোরে কোন কা। আগে কইতো না মইরা সাইরা কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমা গহন কি থাকো ইন্না লিল্লাহ, আমিও আল্লাহর। আমি কার? আল্লাহ। আর আল্লাহর দিকে যাবো অহন কেমনে কইলা? জিন্দা থাকতে না কইতে আসলা আমি আল্লাহর, আল্লাহর দিকে আমি যাবো। আমার ঢাকা ঢোকা ফাঁকা ফুকা আসমান কিছুই নাই, আমি আল্লাহর থেকে আসছি, আল্লাহর হয়ে দুনিয়াতে আছি, আল্লাহর কাছেই যাব। সুতরাং আল্লাহকেই খুশি করবো। কন্যা সুবহানাল্লাহ। এই খেয়াল আছে কারোর? কথা কেন এই খেয়াল আসেনি কারোর? সব দূর আছে বাজারে, বউ কইছে মূলা, আম্মা কইছে গাজর। কথা কেন ফুরিয়ে কইছে আজর। একটা কথা লো সারাদিন বাজারও খাটায় আমার জানে সিনেমা, আমি একটু দেখে লই। কথা কয় না, সারাটা দিন গুয়াইয়া আইয়া বাড়ি তুলছে সন্ধ্যাবেলা, ধর বাজার আনছি, আর বউয়ে বয়ান উঠছে। তাইলে বুঝতে পারছেন শাশুড়ির দোষটা কি? আমার আমার। কথা কয় না, শাশুড়ির স্বভাব কি আমার? এই স্বভাব সবের মধ্যে আছে না নাই? বানু কইহান বাদ দিও। 2 নম্বর হইল ননদ। কি
আরো যেরকম কি ফরের উপরে ফুদ্দারি, হিংসা সইতে পারে না, বাবির সাথে লাগে বেশি ননদে, কথা কেনা আর ননা সেটা থাকলে তো কি তো কিয়ামত তুই জের করে একটা বেডি মাইয়া ফেরত এসে এর করে জিবিয়া দিলে বুঝলা যে জিরে চুলার ভিতরে হারাইছ। কারণ তাইর কত হইল আমার বয়ের কাউন আমার বাপের বাড়ি আমি খাইতাম না তুই খাইতে গো, কথা ঠিক বাতি যারে কান ধরিয়া নাচবো দেখিও, বাতি যারে কইবা বাবা রে তোর লাগে তো কোনো শখ নাই, বাবা আমার বাড়ি লই জিজ্ঞা। কিন্তু তোর বাপ তোর মার সাথে যে আঙ্গাটা বইল, তোর বাপ কত বড় বেঈমান, হ্যাঁ লাল বেড়ি দেখা বেড়ি বহু সুন্দরী তার বিপদ, তোর বাপ আঙ্গাটা বইল সংসারটা না নিয়ে ছাড়ছি না, তোর মারে সেরেঙ্গার সাউডা দেখাও, উদ্দেশ্য গেল মা, কথা কয় না। ননদরা কিন্তু অংশ নেই বেশিরভাগ জি দিল ভাইয়ের বউর সাথে, কথা এর সইতে পারে না, ঠিক এটার নাম হিংসা। আমার বাপের মাল তুই খাইবে গো, ঠিক খাওয়ামু। তো এই হিংসা আমরার মধ্যে আছে না না, আছে আরো জোরে এখন আছে না না, ইহান বাদ দিতেইব, বাদ দিছেন, বাদ দিলে লাডিলে মাইর দল বান্ধা খিলাখিলি করুন, মার্ডার করিলেন বছরে 2-3টা। এই আমরা এলাম 2 নম্বর টুপিওয়ালা, দুজুক্কা টুপি। এই জন্য শয়তানের সব কাম আমরা করতেছি এই দুনিয়াতে, যত শয়তানি কাজ সব আমরা বাস্তবায়ন করতেছি। সিনেমা দেখতে হবে, নারীকে উলঙ্গ করতে হবে, বেশ্যা বানাতে হবে, বেহায়া বানাতে হবে, ফিতনা করতে হবে, খুন খারাপি করতে হবে, লুটপাট করতে হবে, জ্বালাও পোড়াও করতে হবে, সব আমরা করতেছি। কথা কোন ঠিক না? ঠিক। কারণ আমরা নফসে আম্মারা, মানে আমরা শয়তানের দাস, আমরা সব কটা শয়তানের গুড়া, তবে নমাজি গুড়া। আফসোস লাগে তখন যখন দিয়ে টুপিওয়ালা গুড়াও আছে, কথা কয় না, গুড়ার মতো টুপি আছে, শয়তানে ফুগত বাড়ি দিতেছে আর গুড়া ছুপছে ছুটতেছে। সবের আগে ফাইরালা মারার 10টা করে আমি আসি না রে, হেই মেয়ে গেল আসে না নাই। আমি যখন একজন জিগেলাম কি ওইটা কিতা আরে ফাইনের জ্বালা বাসি না, নাইলে ফুলাফে না আমার বাড়ি ফুলে লিখব সারছে রে বাবা, গোড়া তো দৌড়ে না লেঙ্গুরে দৌড়ায়। সমাজ করে বেড়া যখন উচিত কথা না কো আর মাইরের হুকুম না দে তাইলে বলে বেড়ার বাড়ি আর ওই হুরেলা। হাই রে নবীজি কইছে জঙ্গল থাকার উপায় নাই, ঠিক কথা কয় না। দলের সাথে থাকার কোনো সুযোগ কষ্ট দিতেছে আপনার, আমিও সারি লিছি। দেখেন ভানুষা কই গিয়া হচ্ছে, সুবহানাল্লাহ কোন এমনি আল্লাহ বলিস মিয়া। আমরা খালি যে বানুষার মাজার গরুটা জবইছি সিন্নি ডাকা বাবা ফুটলা একটা 3টা লোক, কিন্তু বানুষা কি কইলো, বানুষা কই গেল ওইটার খুঁজ তো করি না। আউলিয়ার দরবারে যাবেন, আউলিয়া কেমনে ওলি হইছে ওইটা খোঁজার জন্য, এই আউলিয়ারা কেমনে ভামো ওই পথ এখতিয়ার করার জন্য, নিজের স্বভাব ছাইড়ে দেওয়ার জন্য গিয়া ওই হেন ডেগো করে তাই বাবা সিন্নি দে আগে। এটা আই খুলে কই তারবো এবার উরুসো কেটা কত দূর খাইছে, তুই কম কইছ আল্লাহই ভালো জানে। আমি দেখুন সিসি ক্যামেরা যে কম খাইয়ে বেশি খা, সাক্ষী হেন আছে 2বার খাওয়াইছে। হ্যাঁ বাবা অত বড় গরু 20-50 জন মানুষ দে আজকে খাওন, আর কি মজা লাগে উরুসের খাওন, আল্লাহর বরকত ডাইলা দে, কথা কয় না। কারণ যে পথের সাথে আল্লাহর নিয়ামত আছে, কি আছে, কথা কয় না। যেই খানাটা আপনি চিনেন না এরও খাওয়ান, যে জানেন না এরও খাওয়ান, যে গরিব এরও খাওয়ান, যে ধনী এরও খাওয়ান, এটা জান্নাতি খাওয়ার, এটা ইসলামের সর্বোচ্চ পছন্দনীয় কাজ। এই জন্য আমাদের দরবারে জেফত খাও, যে ফারো এও খাও, তবে আমরা ওই গরু খাওয়াই। কারণ হইলে আমি একবার ওই খিচুড়ির ব্যবস্থা করছি, মানুষ জানা দরবার থেকে ইশারাইছে দুরু তুই আরেকটা নিয়ে হলো দুহাই করে আমরা দরবারে গরু খাইব, গাউসে পাকের দরবার পরে ছেড়ে দিছি, বাবা ছেড়ে দিছি পরে একটা লেগেছে 100, কথা কোনাকে। এবার তো গরু আর গরু ওই খালি খাও, আর ছাগল কইদা কোনটা আছে আমি খুঁজবার টাইম তো নেই, মানুষের সিফাতা বাইর করবেন করতে গেলে ছাগল ওলারা তো উসুই নেই, অত সংখ্যা কোনো জিনিস না। খাও জেফত খাও, মানুষ বাপরে 100 গরু খাইলিছে এক রাইতে, বাবা রে বাবা। দেহ মানুষ খায়, খাই আত্মাটা ঠান্ডা হয়েছে না, আল্লাহ কো খা খা, তুই খাই তুই দিছি বেটা, তুই ছাগল 1 টাকা ইয়াল 1 টাকা দেখিস একজাত লাগতো না, ইয়ালের ঘুষ মজা না।
কথা কনা আমি একটা কাইয়াতে আমার কইছে হুজুর একটা থিওরি আপনাদের দিয়ে দিই কি চাই আমি একবার টেস্ট করছিলাম একবার বুগা দিছে আমার ইয়ালের গুস খাইলে বলে বাদ বালুই জায়গা ওষুধ যেন না খাইতারুম না তুই খাইছত কদিন প্রায় 40 দিন খাইছি লাগে কিরকম কক করে সাইরা হুজুর মরা গরু লাহান লাগে মরা গরু লাহান হুজুর যতই করে গরুর কুস্তা লাহান অত মজার কুস্তা নাই কাফেররা যে কিলিকে কুত্তা খা আমি কই কুত্তা আল্লাহ এরা খাওয়াই তো কইছে কারণ জিনের আল্লাহ কই তুই গুস খাইস না তোরে মজা দিব 8 দিন তুই 8 দিন দেখলে পাগল হয়ে যাবো জিনের কইছে তুই গুস খাইস না খেজুর খাইস না তুই গোবর খাই তোরা গোবর খাইবে আর আমার আদম আমার নবীর আশিকের জন্য রাখছি পবিত্র জিনিস চিল্লা এখন সুবহানাল্লাহ প্রত্যেকটা পবিত্র জিনিসের স্বাদ অপবিত্র জিনিস থেকে কোটি গুণ বেশি মিয়া এরম ভাবে হালাল খান এই মিয়া ফেরাউনের প্রাসাদ নয় উহুদের পাহাড় পরিমাণ সুদের ভয় সওয়ালার চেতে সুখে থাকবেন গ্যারান্টি দিয়ে বললাম পেটটা গ্যাস্ট্রিক হবে কম টয়লেটে কোনো কুতাকুতি নেই হাই কমোট সমুট কুস্তা লাগতো না ডাইরেক্ট সব কথা কয় না বডিটা থাকবে পাথরের মতো মজবুত কারণ পরিশ্রম করলে আল্লাহ বডিতে বরকত দেয় শক্তি দেয় কথা কন ঠিক না ঠিক এখন আপনাদের একটা দেন 2 কমাটি কেটে নেবেন রাত খেলা আমার দিলে 2 কূপ দিলে আর আমার কুজ্জা হইতেন না তাহলে মেহনত করলে শক্তি দেয় কে আল্লাহ আরো যারা কন কে আল্লাহ এই আপনারা যারা গরিব মানুষ এই নফসটাকে জাগাত নেন 5 ওয়াক্ত নামাজ পড়েন সবটি আল্লাহর ওলি হইবেন কারণ আপনারা সালাত কুস্তা নাই যাইবেন আর বেহেশত ঢুকে যাবেন গেলে দুধ গেলে তো আমি না যেতাম আমার দৌড়বো ফেস দা হিসাব দিয়া যা মাস্টার সব যদি যা কারণ গর ফাঁকা কথা কয় না আমি নিল দিতারে দৌড়তারে বলে জমি জমার হিসাব নিন দিয়া যাও আপনারা গরিব মানুষের কোনো হিসাব নাই খালি 5 ওয়াক্ত নামাজটা পড়েন ব্যাক করলে করতেছেন তাইলে কি গেল ননদ কি গেল এই সিনিয়ান চত লই বাবা লই আমার শীত করতেছে রে জামুগা ননদ এরপরে কেটা এই কি রুয়া জন্য তোমরা এবারে রে ঠিক আছে এরপরে কি আরে ওই তোরা সিনিয়ানতে এরপরে কি জাল তোরা তো শান গান শানের তো তাল বুঝুস না এর লেগে না তা ছিল না ওইটা খুব বুঝাই দিতেছি চকুরি মুলুবেন তারপরে গাইতারবো বেকার তো জাল মানে কি জাল কেটা বুঝেননি আমিনুলের বউ আর ইমরানের বউ দুইটা কিতা ফুট যদি একটা ও রিয়ার ফুতের বউ যদি দুইটা হতে তুই বাঙ্গার পরে গোটা তাহে কিন্তু খালি আরেকজন ঢুকলই কথা কয় না তাহলে জালের স্বভাব কি ফইলে আয়া যুদ্ধ লাগাই দাও পার্ট ফিতনা দল বানাও আলাদা করো আমাদের মধ্যে ষড়যন্ত্র আছে না নাই সরে যাও নিজে নিজে বুঝো নিজের ফুটলা গরম করো আর একটা বিজ্ঞা হলো নাকি তারিতে দেখবার টাইম নেই কথা কয় না এখন তো বলতে গেলে শহরে বলতে গেলে সব তো নিজের ভাইটা কোটিপতি কিন্তু ছোট ভাই আছে এমন আছে ভিক্ষা করে খায় খুঁজলো না ডাক্তারের ওষুধটা পর্যন্ত দেয় না কারণ জালে বইয়ে রয়েছে ওই জালের কাজ্যা কথা কয় না সারা দেশের বেটির সাথে বইও তুমি সন্দেহ করতো না বড় ভাই মরে গেলে যদি বেটার বউর বাজুত বুঝছো তো সারছো কথা কনা দেখি তুমি গেছো কি নিয়ত করে যার এটার অসহায় মানুষ কিছু সাহায্য করে বুড়া বয়সে বদমাইশি উলান দিছে কারণ এরা একজনকে একজন সইতে আরো জোরে করা সইতে এরার কাজ হইলে আইসেই দল বানাইল সুন্দর এই হাতটাকে খণ্ড বিখণ্ড টুকরা টুকরা করে দেওয়া আমাদের মধ্যে স্বভাব আছে না নাই আরো জোরে কোন আছে না নাই এক গাঁও গিয়া দিই মসজিদের এই ফার একটা জামে মসজিদ এই ফার একটা জামে মসজিদ এই ফার একটা জামে মসজিদ আবার হে ফার একটা আমি বাবা এটা কি সব জামে মসজিদ মাশাআল্লাহ টুকরা টুকরা করে লেছি কথা বলে না এতে যে দিনের ক্ষতি হইতেছে ধর্মের ক্ষতি হইতেছে এটা আমরা বুঝতে রাজি না যে যেমনি পারতেছি মসজিদ বানাই দিতেছি আরেকটা স্বভাব আছে রিয়া ওই যে কইছিলাম আমরা সব পড়ি নামাজ দেখাইবার লেগে জালের মধ্যে বড় স্বভাব হইল রিয়া যদি তুমি আমিনুলের বউরে এই ইমরানে যদি তার বউরে একটা বালা নেকলেস দিছে এটা সবের আগে বেটি কারে দেখাইব কোছেন বেটা দিতে কইতারে দি উড়ে দেখাইতো না উড়ে দিলে সমস্যা আছে উড়ে দিতে সাহেব দিতে লাগবে বেটার মালিকানা আছে কথা কন
জের মালিকানা নাই, খালি জলার মালিকানা আছে। গিয়ে কইব দেখছেন ভাবি কিরম হয়েছে, এ দেখবা আমিনুলের বউ কইবা। আইলে কইব বাদ দিতে দিব পানি, পানি দিতে দিব লবণ। এই তোর কি দিছে, কাক কি দিছে? কাটতে কাটতে বুড়ো হয়ে গেছি গা, নাক মুখ ভেসে গেছে গা, নিজের ভেটটাও তো উড়েছে গা। কিতা দিছ? দিছি নি খাজ্জা লাগাইয়া, কথা কয় না। আচ্ছা, যদি একটা মহিলার আপনার বিবিরে কোনো দামি কিছু বানাই দেন, সে যৎকান করে না দেখেছে আর কলজা হইতে যাব, সুন্দর করে এটা লাগাইয়া খানো, এইভাবে কানা লাগাই এইভাবে দিব। 8 টাইম চুরিটা বাইরে করে একটা লারা মারবো, কথা কর না দেখি দিয়ে সেরে কিরম লাগে। অর্থাৎ উদ্দেশ্য হইল এটা আমার দেহানি, কথা কয় না। যদি বাপ ওটা হ, মাই ওটা হ, তো এই কাম ছাড়তো না, কারণ ফেট ফুললে মরিস বুয়া। আমরার মধ্যে রিয়া আছে না নাই? এর বউ বলে আমার ভাই এর জি বিয়া দিলাইছে 3 লাখ টাকা খরচ করিয়া, মাগ মুরদ দেখু বলি তুই তোর জিয়ে রে 5 লাখ দিয়ে বিয়া দিবে। এই জামাই বই লাগছে খাইজা, জামাই করতে দিব সুদি আনবে আর করতে আনুম আমার ভাই আইন না দিব, কথা কনা দেখি। আচ্ছা, এর এটার মধ্যে আছে ডেক্সে 3টা আমার টান আনবে 6টা, কথা কয় না। এই যে লোক দেখানোর প্রতিযোগিতা আমরা শুরু করছি, এই যে লোক দেখানোর প্রতিযোগিতা আমরা শুরু করছি, লোক দেখানো ইবাদত সব হারাম, সব হারাম, 2 টাকার কাজও লাগবে না। এই জন্য বানু কই 3 জনের খাচ্ছত বালা করে দেখিস, নিজের মধ্যে থাকলে বাদ দিস। বাদ দিয়ে কি করবে? হায়া হায়া, শরম শরম, লজ্জারে বসন বানাইস। কারণ যেই শাশুড়ির লজ্জা আছে সেই শাশুড়ি বউয়ের সাথে কথা কয় না, কথা কয় না। যেই বউয়ের লজ্জা আছে সে শাশুড়ির সাথে কথা কয় না। যেই ননদের মধ্যে লজ্জা আছে সে কখনোই ভবিষ্যতে দ্বন্দ্ব লাগে না, কারণ জানে যে বাণিজ্য জীব। তো এই হায়া এখন আমাদের মধ্যে আছে না, কমে গেছে? বাপি ফুতে একখানো বইয়া বাপে যা ফিসের দরজাটা ফুতে যা সামনের দরজা থেকে ঠেলে, কি গো দরটা কুল, জামাই বউ আঞ্জাটা বইছে কি করি, সুন্দর বউ বিয়ে হইতে টেকছি রে, আমরা লাইট টুল বেড়ে যাই পড়ছে সামনের দরজাটা, এরকম আসেনি মইটা নাই, কেন নাই, অন্য হানো আছে। আস্তাগফিরুল্লাহ, কি যে শুরু হয়েছে দেশ, দাফটের মানুষ, ক্ষমতাওয়ালা, লাঠিওয়ালা, গরিব, দেখেও সইতে পারছে না, এর সামনের বউরে দর্শন করছে, মুখটা টু করে না, আমি জানি। আমার কাছে দোয়া চাইছে, আমি কেসাল্লাহ দোয়া চাইলে তুই সিলেন দিল, সিলেন আমার বাড়ি লিব, সমাজ বিশ্বাস করবো আমার কথা? আমার যদি মাথা মুথা কামাইয়া বাইর হয়ে দিব, আছে না এরকম বদমাইশ? কথা কেন আছে না নাই? হায়াজার নাই, তার জন্য জান্নাত নাই। ফিসাবরে বাপ ডাকলে 2-4 কাম হইতো না, ফিসাবরে যে লিখে বাপ ডাকছে কাম করে দিতেছি, কইতেছি তো। এই ভানুষা কত চমৎকার ভাবে কইছে, এইভাবে যদি নিজেকে বদলাইতে পারো, হায়াকে যদি নিজের মধ্যে আনতে পারো, তুমি জান্নাতের দুলহান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কবরে যাওয়ার পরে বলবে নুম কানাউমাতিল উরুস, আয় তোর কবরটাকে আমি বাসর ঘর বানিয়ে দিছি, আমি আল্লাহর দিদারে ধন্য হইয়া তুই আরামের ঘুম ঘুমা, হাজার হাজার বছর ঘুমাবি, এই বিছনা এত দামি, তোর আফসোস যাবে না। এইবার আপনারা হিসাব করে দেখেন, আমরা কি বেহেশত যাবো না দুজহ যাবো? যাইন দুজহ ফাড়াইব, দুজগত অস্থানা বৈশাখ 10 মিনিট সইতের রোজ সইতেন পারেন না, আর আল্লাহর জাহান্নামের আগুন সইতে পারবেন না, কথা কয় না, সইতে পারবেন? তাইলে আগে ভাগে ঠিকঠাক হয়ে যান। মানুষা কি কইছে? প্রেম বাজারে প্রেমের প্রসার খুলছে মহাজন, মহাজন বহু প্রেমের প্রসার খুলছে। অলির কাছে যাও, মসজিদে যাও, মাজার জিয়ারত করো, তসবিহ পড়ো, মানুষকে দান করো, ভাইকে উপকার করো, মার পা ধরে বসে থাকো, সেবা করো, স্ত্রীকে সম্মান দাও। আল্লাহ বহু মাল দিছে আল্লাহকে খুশি করার, কথা কন ঠিক না? ঠিক। এই সব তো আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ আমরা দিছি না, আর আমরা সব উল্টা লাগাইছি। সুবহানাল্লাহ কইতেন না? কত হীরা লাল পরশমণি হচ্ছে আউলিয়ারা, আউলিয়ারা পরশমণি, এদের সোহবত লাগলে নিজের চরিত্র বদলে যায়। হীরা লাল মার পায়ের তলে খেদমত করলে, মা বাপের পায়ের তলে বেশ পাওয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? এগুলো আল্লাহ দিছে তোমাকে দুনিয়ায়, মইরা তুমি খুঁজবা কই? মরলে তো কিচ্ছু পাবে না।
সুতরাং জাহান্নাম হইলো দুনিয়া থেকে নিয়ে যাইবা, বেহেশত দিতে হলে দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। মরার পরে আর বেহেশত খাইবার সময়, অথচ বেশিরভাগ মানুষ মনে হয় ময়রা মনে বেহেশত জমকা কুজ্জ হচ্ছে। আমার বাত না দিলে মাইরে বাত না দিলে কিছু বউরে ফিটলে কিছু দিব, ডেলি 3টা তালাক দিব, অসুবিধা আছে? এরকম পাগল ছাগল আছে না নাই? সুতরাং স্ত্রী, সন্তান, মা, বাপ, জমি জমা সব আল্লাহ দিছেন আল্লাহকে পাওয়ার জন্য। গরিবরে দান করেন, আল্লাহ খুশি, নবী খুশি। মার খেদমত করেন, আল্লাহ খুশি, নবী খুশি। আপনার ভাইকে আপনি মেহমানদারি করেন, তার হক দেন, আল্লাহ খুশি, নবী খুশি। আপনি আপনার প্রতিবেশীকে সাহায্য করেন, সুযোগ দেন, আল্লাহ খুশি, নবী খুশি। আপনার সকল জান্নাতের ব্যবস্থা এই জমিনে করা হয়েছে। তার প্রপার ইউজ করলে আপনি দুনিয়া থেকে জান্নাতে যাবেন। করেছি আমরা এগুলো জানি তো না, আমরা তো মনে হয় প্রতিবেশী যে এরা যাইতে থাকে তলে হারাই আর বাড়ি লইলাম, কথা কয় না। তার মানে আমরা এই দুনিয়াটা আল্লাহ দিছিল জান্নাতের জন্য, লইয়ে যেতেছি জান্নাত। দিনে দিনে মৈলবাতি ওই লাখের যৌবন, লাখ মানে দামি আর কি, এই যৌবনটা দিনে দিনে মাটি হয়ে যেতেছে। যদি বাজার হান বাঙ্গে আর সদাই পাবা না। বাঙ্গা মানে বুঝছেন? বাঙ্গা মানে বুঝছেন না নি? এই বাঙ্গা গেলে আর এই জগতে তোমাকে আর দেওয়া হবে, এই হীরালাল পরশমণি খোঁজার সুযোগ আর তুমি পাবে না। সুতরাং আপনাদেরকে মানুষ এটাই বলছে, রে বাবা, জমিনে বেঁচে থাকতে, এই দুনিয়াতে থাকতে তুমি আল্লাহর ধন, জান্নাত, আমার নবীর রেজা, নবীর দিদার এগুলা নিয়ে যাও, এগুলো দুনিয়াতেই আছে। সুবহানাল্লাহ, বুঝেন না? এই জন্য আমরা মার কাছে যাব, মার খেদমত করব। স্ত্রীর কাছে যাব, স্ত্রীর সম্মান দেব, তার মোহর দেব, মহারণা দিতে হবে। স্ত্রীকে মহারণা দিতে হবে, তার ভরণ পোষণ দিতে হবে। 2 নম্বর বিয়া করলে দুইজনের সমান রাত, সমান ভাগ, সমান কাপড়, সমান লতা, সমান সব দিতে হইব। এই হিসাবে দেখা যায় বাংলাদেশে যত 2 নম্বর বিয়া করছে একটাও ঠিক নেই। কারণ এই তো পরেরটা আগেরটার কবর হইল না, পরেরটা ড্যাং 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 করে ঘুরে। আল্লাহ কইছে দীক্ষা 4টা, যেমন মন সেমন 4টা, কেউ একটি হিসাব আছে তো। ভাইটা তুই একটা বউরে ফিরতে ফিরতে বাপ ডাহা মানে ওই ডাহাইছে কেটা জানে, নাহলে কইতারে কেমনে রে মোটু এ ঘুমাকে বয়ে বয়ে ঘুমাইছে গা তুই ঘুমাস দু বেড়া একটা। ওর মানুষের তথ্য বেশি বুঝে। হ্যাঁ বুঝছে? মাশাআল্লাহ, বেড়া একটা, এমনি ঠিক আছে। মারহাবা কর। তাইলে দিনটা গেলে গা আর সম্ভব। এরপরে গেছে বানো বলে খালিজ দিলি যে হইবে সুজন। সুজন মানে প্রেমিক, সুজন মানে কি? প্রেমিক। সুজন সখী আছে না, মানে প্রেমিক প্রেমিকা। সখী মানে প্রেমিকা, আর সুজন মানে প্রেমিক বা ভালো মানুষ। সুজন, সুজন যে ভালো চায়, প্রেমিক কিন্তু ভালো, কথা ঠিক না বে ঠিক? যে আপনাকে ভালোবাসে সেই তো মানুষ ভালো, ঠিক না বে ঠিক? তো সুজন বলতে গেলে প্রেমিক, যে আপনাকে ভালোবাসে। সুজন বানু বলে খালেজ দিলে যে হইবে সুজন, মরণকালে আল্লাহর নাম হইবে স্মরণ। আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসায় যে ব্যক্তি দুনিয়াতে ত্যাগ করবে, ভোগ করবে না, কষ্ট করবে, সে কি কেউ বলতে হবে না ওটু মরণে খোদার জিকির তার জারি হয়ে যাবে। কবরে কেউ তাকে পাতাইতে হবে না, কবরে কেউ তাকে বলতে হবে না, সার জবানে ওটু আল্লাহ পাকের নাম আসবে। বানু বলে খালেজ দিলে যে হইবে সুজন। ভানু বলে কপাট খুলে দেখগো সখীগণ। কপাট বুঝেন? যেই মানুষটা ঘরের ভিতরে থাকে সে কিন্তু অনেক কিছু দেখে না, সে মনে করে দুনিয়াটা হলে আন্দারুই। কিন্তু কপাট খুললে দেখা যায় এর ভিতরে তুফান, আফান, মেঘ, ঝড়, বৃষ্টি, কত কিছু। ভানু কয় এই বেকল, কপাটটা বন্ধ করিয়া তুই বেকল বইতেস না, এটা খুল, তোর ভিতরে তুই ডুব দে, তোর অস্তিত্ব তুই খুঁজ, তুই তোর অবস্থান খুঁজ। কই ছিলি, কই আসস, কই যাইবি, কার কুল উঠছিল, কার কুলে আসলি, কারে কুল লইলি, কারে কবরে থইলি, নিজে কখন যাবি, এগুলা খুঁজ, ভালো করে বুঝ, গবেষণা কর, নিজের দিলটাকে পরিষ্কার কর, গিয়া লামও কামে উঠবে। কারণ তুই যখন খুঁজতে 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 দেখবে নাই, কথা কয় না?
শেষ কি? শেষ কি? জিরো। কথা কন ঠিক না ঠিক? শেষ দেখবেন মরার পরে কি? ওমা ফোনলা দিবলে মরিছে, ফোনলা দিবলে গেছে, কইতে গেল বাতি দিলে দেখা যায় না, আড্ডা দেখলাম না, বেড়া তো ঠিক আছে, মাস্টার সাহেবের দেহ আছে, মাস্টার সাহেব তো কথা কন কইতে গেল। তার মানে লা, ওই লার মাকামে দুনিয়ায় থাকতে যাও, তাইলে আল্লাহর দর্শন পাইবা। কার দর্শন পাইবা? আমরা লাদ গেছি, বুঝবার টাইমই তো নাই, হাত দো নাই, হুদ্দা হইরে ঘুমাইতে হয়, কারণ সারাদিন মোবাইল টিপার, সিনেমা দেখে গান অন্যাইছে, রুশ আছে বাবা রে। এই জন্য বানসা কইছে নিজের জীবনটাকে খুঁজো, সুজন হও, প্রেমিক হও, প্রেমিক হইয়া নিজেকে ভাবো, নিজের জগৎটাকে, কপারটা বন্ধ করে রাখো না, বেটকিদা বই থেকে না, এটা খুলো, নিজেরে গবেষণা করো, আমি কোথায় ছিলাম, আমি কই যামু, আমার ঠিকানাটা কোথায় হবে। কত মানুষ এই সমাজে ছিল, এমনও মানুষ ছিল এই মুইরাকের গ্রামে, ওরা না থাকলে একটা মেল হইতো না, একটা পাতা নড়তো না, ওই মানুষ আজকে কবরে। মুইরাক গ্রাম সব ঠিক আছে, হ্যাবেটার কবরে শিলগা লাগে গেছে, কথা কয় না। এই গ্রাম রাস্তাঘাট হইতেছে, কারেন্টের বাতি জ্বলতেছে, বিল্ডিং বাল্ডিং হইতেছে, ওই বেটারে কেউ জিগাও না, কবরে গিয়া কোনা দাদা গো, হে বড় আব্বা, তুমি তো বড় সর্দার, একটা বড় বিল্ডিং হচ্ছে, ঘুমাইবে না একরাই, কথা কয় না, জিগাবে না, কারণ আমরা শেষ হলো লা। কবরে যান, কতলা মানুষের তুইছেন, হেক্টর ভাইবেন, কথা কয় না। ছোট্ট অবিদ্যা কেউ দাদা কই কো নাই, কথা কয় না। আব্বা কই কি দাদারে না তুইসলে হেন কহ, কই কো নাই, নাই মানে কি লা, নাই মানে কি লা হয়ে যান। চেয়ারম্যানই নাই, এমপি নাই, মন্ত্রী নাই, পীরগিরি নাই, সম্মান নাই, মর্যাদা নাই, আমার কিছুই নাই, যা আছে আল্লাহর। যা আছে কার? যা আছে কার? এই ওয়াজ আরেকদিন করুন, এই ওয়াজ করলে শামসুদ্দিন তাবরিজির ওয়াজ করলে আরো লেজের দুর্গা, আল্লাহ আমরা বুঝার তৌফিক দেখ। এই জন্য বানুষা শেষে কি কইছে? অমন কই যাও রে, কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, অমন কই যাও রে, অমন কই যাও রে, কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, অমন কই যাও রে। এই গভীর রাতে গুলা গাইবেন, দেখবেন চোখের পানে আসতেই হবে। যাইও না মন রে নিষ্ঠুর হইয়া, তোর মা জননী কান্দবে রে তোর পিঞ্জিরার পানে চাইয়া, মন কই যাও রে, কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, মন কই যাও রে। অধীন শেখ ভানু বলে আফসোস হাজার, খালি হাতে যাইতে হবে সারিয়া সংসার, মন খালি হাতে যাইতে হবে সারিয়া সংসার, মন কই যাও রে, কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, মন কই যাও রে। অধীন শেখ বানু, অধীন বুঝেন? আমি আল্লাহর অধীন, আমি স্বাধীন নারী। তুমি অধীন হইয়া যাও, স্বাধীন হইও না। আমরা তো সব স্বাধীন, কথা কয় না। আমরা কি স্বাধীন? যা মনে চাতা করি, যা মনে চাতা করতেছি। যিনি অধীন হন তিনি সব করতে পারেন না। আমি বানু তো আমার রসুলের গোলাম, আল্লাহর বান্দা, আমার মুর্শিদের মুরিদ, কথা কন, আমার মুর্শিদের দরে বান্দা, আমি তো সব করতে পারি না। অথচ দেখা যায় পীরের মুরিদ করে না কাম, এটা নাই, কথা কয় না। তাহলে এগুলো করতে পারবেন? কারণ আপনারা যারা মুরিদ হয়েছেন বুঝবেন আপনারা কারো অধীন, আপনারা মিরান শাহর অধীন, আপনারা গাউসে পাকের অধীন। আর অধীন যারা পরাধীন তারা সব কাজ করতে পারে না, তাদের মালিকের একটা হুকুম লাগে, লাগে কি লাগে না?
সুতরাং যার পীর আছে সে সব কাজ করতে পারে না। আগে নিজের অধীন বানান, আগে নিজেকে পরাধীন বানান। এখন দেখেন আপনি বলতেছেন আমি মুরিদ, আমি অধীন, দেখা যায় আপনি একবার স্বাধীন। বেড়া হইলে উল্টা পছন্দ না হইলে ফিরুই মানি না, কথা কয় না। স্বার্থ না ফেলে ফিরুই মানি না, বেটা কি তো হয়েছি, কথা কয় না। আছে না নাই? তা আপনি কি অধীন হইছেন না? আমি কইছেন অধীন, আসলে আপনি স্বাধীন। তো আপনি তো কইলে কোনো লাভ হইব না, এই মুরিদের কোনো ফায়দা হবে না। এই জন্য বানু অধীন ও শেখ বানু বলে আফসোস হাজার, খালি হাতে যাইতে হবে সারিয়া। সংসারটা সেরে খেললে যাইতে হবে। কিসের জন্য এত টেনশন, কিসের জন্য এত ব্যস্ত হইছে? আমারে যে দুনিয়াতে পাঠাইছে তে তো আমার খাওয়ান দিবই। আমি কালকা বাসম কিনা কুন্ডা কই যাবো কইতারি কিছু, কথা কন। তা আমি কি কি তাহলে তো টেনশনটা করি? বরং টেনশন না করে যদি আমি আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়তাম, টেনশন না করে যদি আল্লাহ যেমনি বলছে সেভাবে চলতাম, নবী যেভাবে বলছে সেভাবে চলতাম, আমার মুর্শিদের গোলাম হয়ে আমি থাকতাম, অধীন হইয়া থাকতাম, আমার আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ দিতে আসতো। সুতরাং আপনারা এখন দুনিয়া থেকে জান্নাত নিয়ে যাবেন না জাহান্নাম নিয়ে যাবেন, এটা আপনাদের ব্যাপার। আমি আপনাদের মুর্শিদ হিসেবে যতটুকু বলার দরকার ছিল বাবা আমি বলেছি। কথা বুঝতে পারছেন? আমাকে অনেকে বলেছে আপনি ইলেকশনে যাবেন কেন? আমি বলছি আমি যাব আমার ইমানের জন্য। বলে কেন? আমি বললাম আজকে ইসলামকে কলঙ্কিত করা হচ্ছে, মাজারগুলোতে হামলা হচ্ছে, কথা ঠিক না? সুন্নিদেরকে উপেক্ষা করা হচ্ছে। আমার দায়িত্ব হলো এই সময় ময়দানে দাঁড়ানো। তীর আসতে পারে, বোমা আসতে পারে, কিন্তু আমি দাঁড়াবো। এরপরে দেখলাম না, আমার থেকে উপযুক্ত মানুষ ওনারা পাইছে। আমি বলছি আলহামদুলিল্লাহ, আমারে বাঁচাইলা, কথা ঠিক না? ঠিক। মুরব্বীরা যখন আমার থেকে ভালো করে পাইছে তা আমার আর কোনো সমস্যা আছে? আমি বাইচা গেলাম, আমি চেষ্টা, কিন্তু আমাকে কথা প্রমাণ করতে হয়েছে যে আমি নবীর পক্ষে আসি, শাহজালালের পক্ষে আসি। কথা বলুন ঠিক না? ঠিক। সব আল্লাহ তাআলার ইচ্ছা। আবারও যদি সংকট আসে, জীবন দিতে হয়, আবারও দাঁড়াবো ইনশাআল্লাহ। নবীর পক্ষে যতবার প্রয়োজন ততবারই নেতাদেরকে চ্যালেঞ্জ করব যে এই দেশে যদি নেতৃত্ব দিতে হয় সংসদে সম্প্রীতির কথা বলতে হবে। মাজার ভাঙা, মাদ্রাসা ভাঙা, মসজিদ ভাঙা, মন্দির ভাঙা এগুলো চলবে না। কোন মানুষকে, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যায় না। এটা আল্লাহর নবী পর্যন্ত হত্যা করেন নাই বিচার ছাড়া। রসুল বলেন বিচার ছাড়া মানুষ হত্যা করা যায় না। আজকে একটা হিন্দু মানুষ, তাকে আপনি গরিব পেয়ে একেবারে নিঃস্ব করে দিয়ে তাকে মেরে গাছে ঝুলিয়ে আগুন লাগিয়ে দিয়েছেন। কোন সাহস আপনি মাথায় টুপি লাগিয়েছেন? কোন কুকুর বলেছে আপনাকে মাথায় টুপি দিতে? তুমি তো খিঞ্জিরের চাইতে খারাপ। তুমি ইসলামকে ধ্বংস করে ছাড়তেছো। এই সমস্ত টুপিওয়ালাদেরকে টুপি বাদে আল্লাহর নবীর ফতোয়া, এদের গর্দান কেটে দিতে হবে। এরা টুপি মাথায় দেওয়ার অধিকার নাই। টুপি মাথায় দেবে আল্লাহওয়ালারা, যারা মানুষের হায়াত বকশে দেয়। কথা কন। আমার নবী কি মানুষ মারতো না? মানুষের জীবন বাড়াইতো। স্পষ্ট আল্লাহ বলছেন লিমা ইউহয়িকুম ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। নবী এবং আল্লাহ যখন ডাকবে সাথে সাথে জবাব দেয়। কেন? লিমা ইউহয়িকুম, ওরা তোমাদেরকে বাঁচাবে, ওরা তোমাদেরকে জীবন দেবে। নবী আসছে আল্লাহর বান্দার হায়াত বাড়ানোর জন্য। নবী আসছে যুদ্ধ বন্ধ হয়েছে, নবী আসছে ধর্ষণ বন্ধ হয়েছে, নবী আসছে সকল কতল মুকাতাল বন্ধ হয়ে গেছে। আর আজকে মুসলমান টুপি মাথায় দিয়ে অন্যায় অবিচার শুরু করছে, জুলুম শুরু করে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ আমরা হয়ে গেছি দুনিয়ার তলবগার, আমরা হয়ে গেছি শয়তানের ঘোড়া। কথা কয় না? দেখতে টুপি টাফি আছে, কিছু ছাগলেরও দাঁড়িয়ে আছে। কথা কয় না? এক বেড়া দুইটা ছাগল নিছে, একটার দাঁড়িয়ে আছে আরেকটার তো যেটার দাঁড়িয়ে নেই এটার কুড়া দিছে, দাঁড়িয়েটা ছেড়ে দিছে। তার বেড়া জিগেটা ছেড়ে দিলে হ্যাঁ কইটা তো মুরব্বী, এটা শৈব আছে, তাই দাড়ি ঠাড়ি আছে, নবীর সুন্নত আছে, তাই খারাপ কাম করতো না। গিয়া দেখে তাইনের বাড়ির সব লিগাছ আগে খাইছে। খুঁজা কেডা খাইলো আইসে ওই ছাগলের দ্বারা যেটার দাঁড়িয়ে নেই মনে হচ্ছে এ করছে। গিয়া দে না এত ভদ্রলোক মাশাল্লাহ খেতের আইলো খাই গুবাই দিছে। কইরে কই গিয়া দেখে যাইন জারিউলালা খাইয়া সব শেষ করে দিছে। কথা কয় না? এখন দাড়িওয়ালারে খোটা দেওয়ার সময় আসছে। কথা কন ঠিক না বেঠিক? এখন আফসোস হইল এই দাড়িওয়ালারে কুটা দীক্ষা তো আসল দাড়িওয়ালা যার একটা কুটা সিটারও কুটা আরো বিপদ গড়াইছে, দাড়ির উপরে বিশ্বাস উঠে গেছে। এই টুপি সন্ত্রাসী, এই জুব্বা সন্ত্রাসীদের হাত থেকে ইসলামকে বাঁচাতে হবে।
কথা বলে না, বাচ্চাটা হবে কি হবে না? অন্তত ভোটটা দিলে নেতার এই কথাটা বলে দিবেন যে এদেশের জন্য ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি না হয়, এদেশের জন্য বিচারবহিত হত্যাকাণ্ড না হয়। এটা ইসলামের জন্য কখনোই মর্যাদাকর হতে পারে না। অথচ এই দেশে এখন ভয় আছে মাস্টার সাহেব কোন সময় আমারও মরাইলা, কারণ হুর হুর করে পোলা প্যান্টা ঢুকাল একবার বাড়ি করবেন গেলাম। ডেইলি স্টার কত দাপুটের পত্রিকা, এগুলো তো আমেরিকার এজেন্ট, পাওয়ার তো অনেক বেশি। এই প্রথম আলো, এদের হাতেই তো এখন দুনিয়ার ক্ষমতা। এটা বাঙ্গিয়া সুঙ্গিয়া আগুন ফাগুন দিয়ে কি দরকার? আমাকে একজন আল্লাহর ওলি বলছিল কোনোদিন তুমি কারো বদনাম করবা না। কি করবা না? তোমার একবারে বাস দিল বদনাম করতে পারবে না। আমি বললাম তো কি করুম? বদনাম করে মানুষকে তলে ফেলাম জানা, তলে ফেলাবার একটা সহজ বুদ্ধি তোমারে দেই। কিতা? উনি একটা বাতি জ্বালায়, ওই যে বাতিটা দেখছ, জি এটা কত পাওয়ার? 25 পাওয়ার। এটার বাজুতে একটা 500 পাওয়ার লাগাই দাও। কথা কয় ওই ফুক সব গেইট 25 পাওয়ার, তুমি হ্যাঁ 1000 পাওয়ার লাগাও, একটা ফুকও থাকতো না সপ্তাহে করবো। কথা কয় না? যদি প্রথম আলো ডেইলি স্টার আমাদেরকে ক্ষতি করে, আমরা মুসলমানরা মিলে আমরা যখন এত মেধা, তাহলে আমাদের তো একটা ভালো পত্রিকা বানানোর দরকার। মানুষ তো আর পত্রিকা ছাড়া চলবে না। কথা বলেন, খবর না শুন না তো মানুষ পারবে না। কথা ঠিক কিনা? এখন এইগুলার মুরুদ নাই, মোবাইল মুরে বাংলা কি লাভ হইব? কথা কয় না? মোবাইল মুরাইলে বাংলা কোনো লাভ হইব? লাভ হইব না। মোবাইল বেটার কোনো দোষ নাই। সুতরাং এই বাংলাদেশ থেকে যেন উগ্রবাদ, অন্ধত্ববাদ, এই জুলুম থেকে যেন বাংলাদেশবাসী রক্ষা পায়। আমার একজন ওই দিন কইল, এক ডাক্তার আমার বললো যে হুজুর আমরা তো ওরা আতঙ্কে আছি, কোন সময় যেন কই উঠব। তো আপনার তো একটা সুবিধা আছে, দল বল আছে, মুরিদ মোতাকিদ আছে, এর লিগে মানুষের ডরায় যে আমরা যদি দৌড়াব তো ডাকলে তো এক বেড হইতো না। এরকম বহু মানুষের ফ্ল্যাট দখল করে ফেলতেছে। তো আল্লাহ যেন এই জুলুম থেকে বাংলাদেশটাকে হেফাজত করে, একটা শান্তিপূর্ণ নির্বাচন যেন হয়, আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন। একজন উপযুক্ত মানুষ যদি মনে করেন, যোগ্য মানুষ, খালি টুপি দেখলেই দিয়েন না, যিনি সালিশ করতে পারবেন, আপনাদের বিচার ব্যবস্থা মীমাংসা করতে পারবেন, ওই রকম কাউকে আপনারা অবশ্যই নির্বাচিত করবেন। দেখবেন লোকটা যারা বিচার সালিশ করে এদের মধ্যে উগ্রতা নাই। ঠিক না বে ঠিক? এরা খুব দেখলাম অনেক সহ্য আছে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আসুন দাঁড়ায় নবীর সালাম দে। ইয়া নবী সালাম আলাইকা। উম্মতের সাথে দোয়া করেন। সুবহানাল্লাহ। কেন ওদেরকে আল্লাহ পাঠান? যাতে দোয়াটা মিস না হয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আমরার বিধান হইল একজনের দোষ করলে 10 জনের গালি দেওয়া, ফুলাই দোষ করলে বাপের দাদারে গালি দাও। আর আল্লাহর কাজ হলো একজনে নেক করলে, একজন নেককার থাকলে 100 জনকে মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহটা কিন্তু উল্টা, অর্থাৎ আপনার একজনের যদি বালা মানুষ হয়েছে এর উসিলা আল্লাহকে সপ্তাহের মাফ কর। এই জন্য মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বেন। কিসে নামাজ পড়বেন? কারণ জামাতে যদি পড়েন, জামাতের ইমাম সাহেবের নামাজটা যদি হইয়া থাকে, আপনার নামাজটা হয়েছে। কারণ আমরা মূর্খ মানুষ বেশি। কথা ঠিক না বেঠি? একলা একলা নামাজ পড়বেন, বুঝেন ভালো করে, রুকু সিজদা হয় না। আপনি কি একটা দিয়ে বিহাজাল ইমাম করেন, ইমাম আলিম মানুষ, হাফিজ মানুষ বা পড়ালেখা আছে, আরো অনেক ভালো মানুষ দাঁড়ায়, একজনের নামাজটাও যদি কবুল হয়, আপনার নামাজটা কবুল হয়ে যাবে। আমরা একটা ফসা যদি হয় খাসা নষ্ট, আর আল্লাহ কয় একটা বালা থাকলে পুরা ফসা কাছারে বালা করে। আল্লাহ কিন্তু বিপরীত, কারণ তিনি দয়াল। তিনি কি? সুতরাং এই মাহফিলটাকে আপনাদের নিজেদের বংশের জন্য ধরে রাখবেন। আজকে মাহফিল না দিলে আমি এত কথা বলতে পারতাম, অথচ অন্তত আপনাদের তার 4টা মাহফিলের দাওয়াত গেছে আমি রাখতে পারিনি। 4টা মাহফিলের দাওয়াত গেছে আমি রাখতে পারিনি। আর এই মাহফিলটা আমি অলরেডি আইকুলের ফোন করে বলছি যে তুই মাহফিল করবি নি, এও 2বার মিস করবার কথা কইছি, কারণ এটা আমার ডিউটি। বাগদাদি কাফেলাকে দেওয়াই হচ্ছে আমার কাজ। কারণ আমি পীর, আমি ব্যবসায়ী না, ওয়াজি না। তো আমার ওয়াজ, আমার ইলম, আমার আমল সব আগে এই আমার কাফেলার। এই কাফেলার পরে যদি সময় থাকে তাইলে আমি মাহফিলে যাব, আরেকজনের দাওয়াতে যাব। আগে আমার ফুতের গরু না খাবো, এরপরে না বিক্রি করতাম। কথা কয় না? তো আমার তো নিজের গরু খাওয়ানো আছে, আমি আরেক বেটার গরু খাইতাম। যাই চুপ, অত কথা কবি না, চুপ করে টিফাদার নিবে ঘুমাই থাক। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, আর মুহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম।
एक ज़माना सोहबत बा औलिया बेहतर सद साल ताअत बेरिया सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। অনেকে দোয়া চেয়েছেন, বিশেষ করে অনেকে অসুস্থ আছেন, অনেকের মা নাই বাপ নাই। ওই যে কিবরিয়ার বাপ আমার খুব আশেক ছিল, ফান্দাক দরবার শরীফের মুরিদ ছিল, তো সাংঘাতিক মহব্বত করত। আজকে আগে একবার গেছিলাম, আজকেও গেলাম। এরকম অনেকেরই বাপ নাই। আমিনুলের বাপ তো আর আগে দুনিয়াত নাই, তার মা অসুস্থ, ফাতেহার বাচ্চাটাও অসুস্থ। মক্কা শরীফ গেছে গা, তা আবার কয়ে গেল না করে তুই কইসলে, তুই জানো বেডা একা যা লাগবো তোর সাথে। কোয়ানে তো ভালো হয়েছে, আমি আরো খুঁজতেছি। অনেক মুরব্বী আছেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের তো দোয়া হইল সবচেয়ে বড় রহমত। আপনারা যদি দোয়া করেন দুশ্মন আমার কোনো ক্ষতি করতে, আমি যদি নিজেও আগুনে ঝাঁপ দিই, আপনাদের দোয়ার দড়িটা ঠিক আমাকে আগুন থেকে ফিরাবে ইনশাআল্লাহ। আমার এই বিশ্বাসটা আছে, আপনাদের দোয়াটা অনেক বরকতপূর্ণ। মন থেকে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় রব্বাল আলামিন, মাবুদ গো, আল্লাহ আমি তো নিতান্তই অসহায় গরিব মানুষ। আল্লাহ ইলিম নাই, আমল নাই, যোগ্যতা নাই। আল্লাহ গো, আপনার আলেম ওলামা নবীর পাগলেরা, আয় আল্লাহ আপনার নবীর শান শুনে আপনার ডরে আল্লাহ গো গুনাহগুলো মাথায় নিয়া আরামের বিছানাটা সারিয়া এই কনকনে ঠান্ডার মধ্যে কবরের ডরে ভিক্ষার হাত বিছায়া মাটিতে বসছি গো আল্লাহ। রব্বুল আলামিন, এই জমাতে যার হাতগুলো আপনার মায়া হয় আল্লাহ গো, যারে দেখলে আপনার পছন্দ হয় আল্লাহ, তার উসিলায় খাতিরে আমাদের সিলসিলার হযরতে আউলিয়া কেরামের খাতিরে দয়াল নবীর খাতিরে আমাদের জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, ইয়া আরহামার রাহিমিন। ওগো আল্লাহ, আল্লাহ গো, আমরা তো বড় চোখে খালি স্বপ্ন, বুকে বড় আশা, কত কিছু স্বপ্ন দেখতেছি, কত কিছু আশা করতেছি, কিন্তু জানি না গো কার পিছনে জানি আজরাইল দাঁড়ায় গেছে, জানি না কার সোনার তরি জানি মাছ গাঙ্গে ডুইবা যাইব রে আল্লাহ। আমাবো তোমার দরবারে ভিক্ষা চাই, যার কান্দে যে দায়িত্ব দিয়েছ আদায় করার আগে কবরের ডাক দিও না রে আল্লাহ। আল্লাহ গো, আমরা তো তুমি আলাউলাদ যাদেরকে দিছ, মা বাপ তো আলাউলাদের জন্য বড় টেনশন করে। আল্লাহ, দেশে তো এখন জানে মালের কোনো নিরাপত্তা নাই। আল্লাহ, আমাদের বিবি বাচ্চা আলাউলাদ ধন দৌলত জানমাল সব তোমার দরবারে সুপর্দ করলাম। আল্লাহ, তোমার নিরাপত্তায় আমাদেরকে কবুল করে নাও। ও রব্বুল আলামিন, আমাদের সন্তানদের হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ গো, আমাদের সকলকে সুস্থতা দান করো। আল্লাহ, আমরা গরিব মানুষ গো, কঠিন বিমার হইলে চিকিৎসা করার তৌফিক নাই রে আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, এই মাহফিলে যারা আসলাম আর যারা আমাদের বাড়ি ঘর, আমার বউ বাচ্চারা আছে, আলাউলাদরা আছে গো আল্লাহ, অন্ধকার কবরে অসহায় মা বাপরে আমরা সাথে শামিল কইরা নাও রে আল্লাহ। আল্লাহ, সন্তান কইয়া তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমরার মা বাবার জীবনের तमाम গুনাহ খাতা মাফ কইরা দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা
وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ যারা বিমারি সেবা করো, যারা অভাবী তুমি সচ্ছলতা দান করো, আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে উদ্ধার করো, আল্লাহ আমাদের হায়াতে রিজিকে ইমানে দৌলতে আমলে বরকত দান করো, পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করো রে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সোনার মদিনা জিয়ারতের তৌফিক দান করো, আল্লাহ তোমার খানে কাবা জিয়ারতের তৌফিক দান করো। আল্লাহ আমিনুলের মা সহ অনেকেই আছে উমরায়, আল্লাহ সকলকে আল্লাহ তোমার বাইতুল্লাহ শরীফের মেহমান হিসেবে কবুল করো। আল্লাহ তাদের হাতের সাথে আমাদের হাতকেও তুমি কবুল করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো জানি না কোন দিন কে বিদায় হয়ে যাব, আল্লাহ গো জানি না প্রাণের আম্মা প্রাণের আব্বা কবরে কোন অবস্থায় আছে। আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই, আম্মা আব্বার কবরে আযাব দিও না আল্লাহ। আল্লাহ যারা গেছে তারা তো জানাজা নিয়ে গেছে, কাফন নিয়ে গেছে, বাড়ির পাশে আমরা চোখের সামনে গোরস্থানে শুইছে রে, কিন্তু আমরা যে কোন জায়গায় মরবো কোন জায়গায় ঘুমাইবো জানি না। আল্লাহ কত মানুষ মইরা যায় কেউ খবর পায় না, লাশটা পর্যন্ত স্বজনে দেখে না, কোথায় দাফন করছে সেই খবরও জানে না। আল্লাহ ওই রকম অপমৃত্যু থেকে আমরা তুমি হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। গাড়ি চাপা দিয়ে মরণ দিও না, রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না রে আল্লাহ। আগুন ফানি ঝড় তুফান দুর্দশার থেকে আমরা হেফাজত করো আল্লাহ। মরিয়াকের মানুষ আল্লাহ গো তোমার নবীর পাগল, তোমার ওলিদের পাগল আল্লাহ, তামাম গজব থেকে তাদেরকে হেফাজত করো। আসমানি জমি আসমানি গজব আসমানে উঠে না, জমিনের গজব জমিনে দাফন কইরা দাও আল্লাহ। ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি খুন খারাপি ঝগড়া বিবাদ আল্লাহ সর্বপ্রকারের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। বাগদাদি কাফেলাকে তুমি কবুল করো আয় আল্লাহ। আমাদের মাদ্রাসাগুলো তুমি কবুল করো আল্লাহ। এখানে তো হাফিজিয়া মাদ্রাসা আছে তোমার এক ওলির নামে আল্লাহ। হাফিজি মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ। এই মাদ্রাসার প্রতি তোমার বান্দাদের মহাব্বত বাড়ায় দাও আল্লাহ। হাফিজ সাহেব থেকে সকলের সিনায় তুমি ইলমে মারিফত ঢালিয়া দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه أجمعين آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.